আমার জন্য নামাজ ফরজ হয়েছে। এখন আমি যদি প্রত্যেক রাকাতের মধ্যে শুধু ফরজ নামাজগুলো পড়ি আর সুন্নতগুলো বাদ দিয়ে কী হবে? কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা, আবারও বলছি কোনো অসুবিধা নাই। আমি শুরুতে একখানা কথা বলেছিলাম, যে ব্যক্তিটা পুঙ্খানুপুঙ্খরূপে জর্রা জর্রা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদর্শকে অনুসরণ করেন তিনি হচ্ছেন ওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিবরকতি ওয়া বিফদলি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিস সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত সামিঈন, আমি গুনাহগারের পক্ষ থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একটা বিষয় আমাদের মধ্যে সবসময় প্রচলিত রয়েছে, এফইউ মানুষ এই কাজটা থেকে হেফাজতে আছেন, বাকি শতকরা বলতে গেলে 99 জন মানুষ, শতে নয় লাখে 90,999 জন মানুষে আমরা এই অপকর্মের মধ্যে লিপ্ত থাকি। আল্লাহর গর্হিত কাজ রয়েছে, মদ খেও না, সুদ খেও না, গাঞ্জা খেও না, পরের হক গজব করো না, মা বাবার সাথে বেয়াদবি করো না, করো না, এটা হারাম বলে কোরআনে অনেক কিছু বলেছেন। একটা কথা কোরআনেও বলেছেন, সেটা হচ্ছে তোমরা মিথ্যে বলো না। আমরা সবসময় গ্রিনিস বুকে, ওয়ার্ল্ড ফেমাস বুকে আমাদের নামটা লেখানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করে থাকি। আমরা যারা বাংলাদেশি বসবাসকারী আছি, আমাদের একটা সম্পদ রয়েছে, এই সম্পদের নাম দীর্ঘ একটা সমুদ্র সৈকত, যেটা প্রায় 80 কিলোমিটারেরও বেশি। এই 80 কিলোমিটার সমুদ্র সৈকত বিশ্বের আর কোথাও নেই। সুবহানাল্লাহ। এই 80 কিলোমিটার এই সমুদ্র সৈকতে, সেটা যেন গ্রিনিস বুক ওঠার জন্য আমরা ভোট দিয়েছিলাম বা ভোট দিয়ে থাকি। এভাবে বাগদাদে ঝুলন্ত বাগান রয়েছে, ভারতবর্ষের মধ্যে মমতাজ মহল রয়েছে, যেটাকে আমরা তাজমহল বলে থাকি। এভাবে বিভিন্ন দেশে বিভিন্ন রকম জিনিস রয়েছে, যেগুলো প্রাকৃতিকগতভাবে আল্লাহ সৃষ্টিগতভাবে আমাদের জন্য নেয়ামত হিসেবে দিয়েছেন। সেটা যেই দেশে পড়েছে সে দেশের মানুষজন সেটাকে গ্রিনিস বুকে নাম লেখানোর জন্য চেষ্টা করে। কিন্তু গ্রিনিস বুকে সর্বপ্রথম যার নাম ওঠার প্রয়োজন তিনি হচ্ছেন সৈয়দানা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ একটা কালাম রয়েছে যেটা আমরা মেজবান্ডারে পড়ে থাকি, আমি সুখে কিংবা দুঃখে থাকি তবু দয়াল তোরে ডাকি, আর কে বা করিবে দয়া যাব কারো দ্বারেতে, ভিখারি সাজিয়া দয়াল আইসাছি তোরে দ্বারেতে। কথাটা এই কারণে বলছি, আল্লাহর হাবিব সুখে থাকুক কিংবা দুঃখে থাকুক, কষ্টে থাকুক বা যন্ত্রণায় থাকুক, তিনি কোনো অবস্থায় 63 বছর হায়াতে জিন্দেগিতে এক লফজ মিথ্যা কথা বলেন। এটা কিন্তু গ্রিনিস বুকে উঠে নাই, উঠেছে কিনা আমার জানাও নাই। আল্লাহ রসুল এই হায়াতে জিন্দেগি 63 বছর হায়াতে জিন্দেগিতে জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। এই ধারাবাহিকতা কিন্তু শুধুমাত্র নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আল্লাহ রসুলের অনুসারী, প্রকৃত অনুসারী, যেটাকে আমরা জর্রা বলে থাকি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুটি আয়াতে বারবার জর্রা জর্রা শব্দটি উল্লেখ রয়েছে। তাফসীর মুফাসসিরিন কারামগণ এই জর্রা শব্দের অর্থ তুলতে গিয়ে বা এটা তাফসীর করতে গিয়ে বলছেন, জর্রা বমানা একটা বালির 70 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। একটা বালি তো কখনো আমরা নিজের চোখেও দেখি না,
সেখানে ওই একটা বালির 70 ভাগের 1 ভাগকে বলা হয় জর্রা। এই ছোট ছোট জর্রা জর্রা যে গুনাহগুলো আমরা করে থাকি সেগুলোর হিসাব যেমন আল্লাহ রব্বুল ইজ্জত নেবেন, ঠিক তেমনি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে যিনি জর্রা জর্রাভাবে অনুশীলন, অনুসরণ, অনুকরণ করে থাকেন এবং জানার মতো জেনে যিনি আমার নবীর আদর্শকে বুকে ধারণ করে থাকেন, আল্লাহ বলছেন তারাও কখনো মিথ্যা বলেনি। যেমন পীরে নাপির দস্তগীর মাহবুবে সুবহানি, পীর লাসানি, গৌসুস সামদানি, কুতুবে রব্বানি, সিরাজুস সালেকিন, সুলতানুল আরিফিন, গৌসুল আজম পীর বীর মহিউদ্দিন আবি মোহাম্মদ আব্দুল কাদের আল জিলানি, আল গিলানি, আল হাসানি, আল হুসাইনি, আল হাম্বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথাটা লম্বা। তার এই উপমাগুলো দিয়ে তাকে ভূষিত করার কারণ হচ্ছে তিনিও বেমেসাল, তিনিও বেমেসাল। দেখুন, যখন তাকে তার আম্মা জান বগলের নিচে ছোট ছোট কিছু স্বর্ণ মুদ্রা দিয়েছেন, 40 খানা, মতান্তর আছে, তো এই 40 খানা স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে পাঠাচ্ছিলেন দর্শে নিজামিয়া মাদ্রাসায়। তিনি কাফেলার সাথে রওনা হওয়ার আগে মা তাকে শিখিয়ে দিচ্ছিলেন, বাবা জীবন যেতে পারে, জীবন তোমার ওষ্ঠাগত হতে পারে, যে কোনো বিপদে তুমি মিথ্যে বলবে না। সুবহানাল্লাহ, তুমি কখনো মিথ্যা কথা বলবে না, কারণ মিথ্যাটা আমার নবীর আদর্শ নয়। আমার নবী দুনিয়াতে এসছেন সত্য প্রকাশ করার জন্য। এখানে আমরা দুজন আলেম আছি, আরও হয়তো থাকতে পারে, সবার সম্পর্কে আমি জানি না। আমরাও কিন্তু সে আদর্শিত নই। আমরা মানুষের সাথে মিথ্যে বলি, আমরা মানুষকে ধোঁকা দেই, আমরা জেনেও না জানার ভান ধরি, আমরা সত্যকে পেয়েও মিথ্যার আশ্রয়টাকে, মিথ্যাটা যদি বেশি হয়ে থাকে, মনে করেন মিথ্যার পক্ষে মানুষ বেশি, তখন আমরা কিন্তু মিথ্যার পক্ষ নিতে এক মুহূর্ত দেরি করি না। সে কখনো এই কথা চিন্তা করে না যে এই মুহূর্তে হয়তো আমি মিথ্যার আশ্রয় নিয়েছি, পরবর্তীতে যিনি আসল মালিক তার কাছে গিয়ে আমি কি বলবো, সেই চিন্তা কিন্তু আমাদের মাথায় মোটেও কাজ করে না। যদি আমরা আমাদের মাহফিলে বলে থাকি, আমরা মিম্বারে দাঁড়িয়ে বলে থাকি, আমরা মেহরাবে বলে থাকি, আমরা স্টেজ শোতে বলে থাকি, অথবা আমাদের সন্তানদেরকে আমরা বলে থাকি যে তোমরা কখনো মিথ্যা বলো না, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, অথচ আমরা নিজেই আল্লাহকে ভয় করা থেকে অনেক দূরে সরে আছি। নিজের আমিত্বকে প্রকাশ করার জন্য, নিজের সত্যিকে প্রকাশ করার জন্য, নিজে বাবা পাওয়ার জন্য যখন মেজরিটি মানুষ, অধিকাংশ মানুষ মিথ্যাকেই প্রশ্রয় দেয়, তখন আমি মৌলানা হিসেবে, পীর হিসেবে সে মিথ্যের পক্ষ নিয়ে যাই। কারণ আমি মুরিদান হারাবো, ইমাম সাহেব মুসল্লি হারাবেন, অথবা মসজিদ হারাবেন, অথবা তিনি মানুষের কাছে হেয় প্রতিপন্ন হবেন এই কারণে। কিন্তু তিনি এই কথা ভুলে গিয়েছেন। তিনি বলেন মুখে এক কথা, কিন্তু তার অন্তরের মধ্যে রয়েছে অন্য কথা। তিনি মানুষকে বলেন আল্লাহ তোমাকে রিজিক দেবে, আল্লাহ তোমাকে উদ্ধার করবে, আল্লাহর উপর তুমি তাওয়াক্কুল রাখো, ভরসা রাখো, ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার ভরসা আল্লাহর উপর নেই। ফলে ওই আলেম, ওই পীর, ওই মাশায়েখের কাছ থেকে আমরা কখনো ভালো কিছু আশা করতে পারি না এবং ভালো কিছু আমরা পাইও না। তারা আমাদেরকে দুনিয়ার মতো পরিচালিত করেন, আমাদেরকে ফেরেশতাদের মতো, আমাদেরকে প্রকৃত আল্লাহওয়ালাদের মতো পরিচালিত করতে সক্ষম নন। এটা আলেম হোক, ওই আলেমের কাছ থেকে পড়ালেখা করে সে কখনো প্রকৃত মানুষ হতে পারে না। আর ওই পীর হোক, সেই পীরের হাতে বায়াত হয়ে সে প্রকৃত গোলামে মুস্তাফা হতে পারে না। কিন্তু যিনি আল্লাহকে ভয় করে নিজের জীবন এবং জীবিকা পরিচালনা করেন এবং আল্লাহকে ভয় করার উপরেই তার জীবন পরিচালিত হচ্ছে, তিনি সত্য ব্যতীত মিথ্যের উপর কখনো আশ্রয় নেবেন না। তার জীবন ওষ্ঠাগত হোক, তার জীবন তাকে এক্ষুনি মেরে ফেলবে, তবুও সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাই এই ধরনের মিথ্যার ছড়াছড়িতে আজ ইসলাম যেমন বিপন্ন, তেমনি সমাজ বিপন্ন, রাষ্ট্র বিপন্ন, সমস্ত কিছু বিপন্নতার মধ্যে আমরা নিমজ্জিত হয়ে পড়েছি। তাই আমাদের এই মিথ্যা, পীরে নাপির দস্তগীর, মাহবুবে সুবহানি, আব্দুল কাদের জিলানী, আমরা যারা তরিকতপন্থীরা রয়েছি, তসুফপন্থীরা রয়েছি, আমাদের
পীর মুর্শিদ যদি আমাদেরকে এই শিক্ষা না দেন, আমি কোনো আলেমের কাছ থেকে শিক্ষার জন্য যদি যাইতাম তাহলে কোনো পীর ধরার প্রয়োজন হতো না, আলেমরাই হতো আমাদের পীর মাশায়েখ। তাহলে আমি যদি পীরের সাথে কথাই বলতে না পারি, পীরের কাছ থেকে যদি শিখতে না পারি, ওই পীর আমার প্রয়োজন নেই। যেমন সৈয়দানা সিদ্দিক আকবর, ওমর বিন খাত্তাব, ওসমান জুন্নুরাইন, আলী মুর্তজা, তালহা জুবাইর, আবু যর গিফারি এক্সেট্রা যত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা, জলিলুল কদর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ ছিলেন, তারা কেউ কারো কাছ থেকে হাদিস শিখতে যাননি। প্রথমে গিয়েছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শেখার জন্য। আল্লাহ রসুলের এন্তেকালের পর এক সাহাবী আরেক সাহাবীর কাছ থেকে এই হাদিসগুলো সংগ্রহ করতে গিয়েছিলেন। এই কথাটা সবসময় মনে রাখবেন। অনেক দূর থেকে পর্যন্ত রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রসুলের ভাষা কিন্তু ছিলেন আরবি। এরপরও মিশর থেকে এসেছেন, সিরিয়া থেকে এসেছেন, তুরস্ক থেকে গিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে। বর্তমানে আপনি যত অ্যারাবিক কান্ট্রি রয়েছে প্রত্যেকটা অ্যারাবিক কান্ট্রি থেকে গিয়েছেন, কিন্তু আল্লাহ রসুল প্রত্যেকটা ভাষায় তাদের সাথে কথা বলেছেন, অথবা তিনি দোবাস দিয়ে তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এখন আমরা যদি কোনো পীরের কাছ থেকে শিখতে না পারি, একজন আলেমের কথায় যেটা তাসির হবে না, কিন্তু পীরের কথায় সেটা তাসির বেশি হওয়ার সম্ভাবনা 16 আনায় 32 আনা। যদি প্রত্যেকটা আলেমের কথায় তাসির হতো, বিশ্বে হানাহানি, মারামারি, কাটাকাটি, ঝগড়ি এগুলো কখনো থাকতো না। আমি আর সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের সূরা ইসরাতে বলছেন, আয়াত নম্বর 36, এই আয়াতে বলছেন, ওয়ালা তাকুফ মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার সঠিক জ্ঞান নেই বা জানা নেই তার পেছনে তুমি পড়ে থেকো না। যে বিষয়টা তুমি জানো না কিন্তু তুমি তবুও সে বিষয়টা মানুষের সামনে উপস্থাপনা করো, সে বিষয়ে তুমি জানার ভান ধরে থাকো। যেমন আমি আমাদের কথা বলবো, আমরা যারা পীরগিরি করছি, পীরটা এখন গিরি হয়ে গেছে, একটা ব্যবসায় পরিণত করে ফেলেছি আমরা যখন আমাদের কাছে কোনো মুরিদান কোনো অসুখ নিয়ে আছে, আমরা সেই অসুখের ওষুধ দেওয়ার চেষ্টা করে থাকি, যেটা মিথ্যা, যেটা হচ্ছে প্রকৃতগত মিথ্যা কথা। কারণ আপনার ন্যূনতম জ্ঞান থাকতে হবে ওই মেডিকেল সায়েন্সের উপর বা হোমিওপ্যাথিকের উপর বা অ্যালোপ্যাথিকের উপর বা আপনার কবিরাজির উপর। আপনার ন্যূনতম জ্ঞান ছাড়া আপনি মাদ্রাসায় পড়েছেন বা স্কুল লেভেলে পড়েছেন বা কলেজ ইউনিভার্সিটি লেভেলে পড়েছেন, আপনি পীরগিরি করছেন, এখন গিয়েছেন একজন রোগী, সে মাথা ব্যথা নিয়ে গেছে, বুকের ব্যথা নিয়ে গেছে, পেটের ব্যথা নিয়ে গেছে বা বাচ্চার বিষয় নিয়ে গেছেন, আপনি তাকে কোনো না কোনো একটা তাবিজ অথবা কোনো না কোনো একটা ব্যবস্থা পত্র আপনি দিয়ে দিচ্ছেন না, সেটা কিন্তু আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন দুটো পয়সার জন্য আপনি সেই মিথ্যার আশ্রয়টা নিয়েছেন। আপনি তাকে জানিয়ে দিন যে এই কিডনি এফেক্ট হওয়ার দায়িত্বটা আমার নয়, তোমার প্রস্রাবের রাস্তায় পাথর হয়েছে সেটা বের করার দায়িত্ব আমার নয়, তোমার ক্যান্সার হয়েছে এই রোগ থেকে সারানোর দায়িত্ব আমার নয়, তোমার মাথায় ব্রেইন টিউমার হয়েছে এটা সারাবার দায়িত্ব আমার নয়, তোমার ছেলের পজিশন ভালো নয় সেটার দায়িত্ব আমার নয়। তা আপনার দায়িত্ব কি? আরও বোকা, তুমি আমার কাছে কেন বায়াত হয়েছো? আমার কাছে তো বায়াত হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চেনার জন্য, তুমি তো বায়াত হয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুলের রং চেনার জন্য। আপনি আবার আমাকে প্রশ্ন করবেন, হুজুর তাহলে তো আপনিও মিথ্যা বলছেন। কি মিথ্যা বললাম? যে তৎকালীন জামানায় কারো কোনো একটা ওট হারিয়ে গেল, কারো মুরগি হারিয়ে গেল, কথার কথা, কারো ছেলে হারিয়ে গেল, কারো কোনো স্ত্রীর বাচ্চা হচ্ছে না, কোনো একজন ব্যক্তি অসুস্থ, প্রত্যেকটা বিষয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোনো একটা ওট হারিয়ে গেছে, দৌড়ে গিয়ে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার ওটটা হারিয়ে গেছে। আচ্ছা, আল্লাহ রসুলকে ওট খুঁজে এনে দিবেন? তুমি কি আল্লাহ রসুলকে ওট খোঁজার জন্য রেখেছো? আবার একজন গেল, ইয়া রাসূলুল্লাহ আমার ওট খাবার খাচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ আমার ওট দুধ দিচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ আমার ওট বাচ্চা দিচ্ছে না। আল্লাহ রসুল তখন কি করতেন আপনাকে সেটা জেনে নিন। আল্লাহ রসুল দোয়া করতেন। তাহলে দেখা যাচ্ছে একজন পীরের কাজ হচ্ছে কি? দোয়া করা। কারণ আমি আগেই বলেছি
পীরের জবান আর যদি আলেমের জবান এক হয়ে যায়, তাহলে হাটহাজারী মাদ্রাসার সমস্ত হুজুরগণ বড় বড় পীর, জামিয়ার হুজুরগণ বড় বড় পীর, ওনাদেরকে আর পীর ধরতে হতো না। আওলাদের রসুল তাওলাদের রসুল কতগুলো বলে না, এগুলোর আনারও প্রয়োজন নেই আর প্রচার করারও প্রয়োজন নাই। তাহলে দেখা যাচ্ছে এখানে ডিফারেন্স অবশ্যই রয়েছে। একজন পীরের কাজ হচ্ছে দোয়া করা, এবং তার যদি ইলমে লদুন্নি থেকে থাকে, তার চোখ যদি আল্লাহর চোখ হয়ে থাকে, তার কান যদি আল্লাহর কানে পরিণত করতে পারেন, তার জবান আল্লাহর জবানে পরিণত করতে পারেন, তার হস্তদয় আল্লাহর হস্তদয়ে পরিণত করতে পারেন, তার পা আল্লাহর পায়ে পরিণত করতে পারেন, তবে তিনি হয়তো এতটুকু বলতে পারেন যে তোমার গরুখানা হয়তো দক্ষিণ পাশে অমুক গাছের নিচে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে বলেন, এটা হচ্ছে হাদিস শরীফ, হাদিসে কুদসি বলে। এটা হচ্ছে কি বুখারী শরীফের একখানা স্পষ্ট হাদিস, যেটাকে আমরা হাদিসে কুদসি বলে থাকি। সামনেই এটাকে আমরা হাদিসে কুদসি বলে থাকি, যেখানে এই হাদিসখানা হচ্ছে বুখারী শরীফের 6502 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলুন। বুখারী শরীফে, মুসলিম শরীফে আছে মুত্তাফাকুন আলাইহি। এটা আবার যাক, তাহলে 6502 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ রসুলের মাধ্যমে জানাচ্ছেন যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। যে ব্যক্তি যে ব্যক্তি আমার কোনো বলি আল্লাহর সাথে বেয়াদবি করবে বা দুশমনি করবে বা অন্যায় করবে বা তাকে কোনো প্রকার অত্যাচার করবে, কষ্ট দিবে, দুঃখ দিবে, আপনি যাই বলুন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমি আল্লাহ কী করি? তার সাথে যুদ্ধ ঘোষণা করি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, হুজ ইজ ওয়ালি? হোয়াট ইজ দ্য মিনিংস অর ডেফিনেশন অফ ওয়ালি? ওয়ালি কিসকু কেহতে হ্যাঁ? কাকে আমরা ওয়ালি মনে করি? এখন দেখা যায় আমরা বড় বড় সুন্নিদের মাহফিলে বা ওয়াহাবিদের মাহফিলে বা কৌমিদের মাহফিলে বা জামাতদের মাহফিলে, যে কোনো মাহফিলে যখন আমরা তাদের বক্তব্য শুনি, তখন তারা বলে আমরা সবাই মুমিন, আমরা সবাই আল্লাহর ওয়ালি। কিন্তু এখানে আল্লাহ সবাইকে ওলি বলে ঘোষণা করেননি। আল্লাহ বলছেন আমার কোনো ওলির সাথে, কোনো ওলি বলতে কোনো মানে একজন বা দুইজন বা পাঁচজনকে বোঝানো হয়েছে। সবাইকে যদি বলা হতো তাহলে এই হাদিসের আর প্রয়োজনই হতো না, কারণ সবাই তো ওলিই বটে। সবাই তো, আমার কথা বুঝতে পারছেন? আমরা যদি সবাই বলি হয়ে থাকি, হাদিসের আর প্রয়োজন নেই, কারণ আমরা তো কেউ কারোর সাথে যুদ্ধ করতে পারি না। আমরা দেখছি খাজা গরিবে নওয়াজ গৌসে পাকের বিরুদ্ধে কখনো কোনো কথা বলেন নি, গৌসে পাক খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে বলেননি, মুজাদ্দিদ আল ফিসানি খাজা গরিবে নওয়াজ সম্পর্কে বলেননি। যিনি ওলি নন তিনি বলেছেন, যার ওলিয়ত্ব নেই, যার মধ্যে কশফ কারামত নেই, যার মধ্যে ইলমে লদুন্নি নেই, তিনি খাজা গরিবে নওয়াজের দরবারে গিয়ে তার বিরুদ্ধে কথা বলেছেন। আর যার কশফ কারামত আছেন, মুজাদ্দিদ আল ফিসানি রয়েছেন, বাহাউদ্দিন নকশবন্দি রয়েছেন, হ্যাঁ, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রয়েছেন, যার নিজামুদ্দিন আউলিয়া রয়েছেন, এইভাবে অসংখ্য দাতাগঞ্জে বক্স রয়েছেন, আরও অসংখ্য আল্লাহর ওলিরা রয়েছেন। তারা একে কখনো অপরের বিরুদ্ধে কথা বলেননি, কখনো বলেননি মাওলানা রুমি রাদিয়াল্লাহু তাআলা শামস তাবরিজির বিরুদ্ধে কথা। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে কারা বলে থাকে? তাহলে আমরা জনসাধারণ যারা আছি, যাদের কোনো জ্ঞান নেই, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে বলছেন যে ওয়ালা তাকাফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তুমি সেটার পেছনে পড়ে থেকো না, ওইটার বিরুদ্ধে তুমি কোনো কথা বলতে এসো না। এখন দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে ওই বলি দিয়েছেন। ওলিরা কারা? কোন ওলিকে আমরা, কোন মানুষগুলোকে আমরা বলি বলবো, সেটা আল্লাহ ডেফিনেশন করছেন, আল্লাহ স্পষ্ট ঘোষণা করছেন। আল্লাহ বলছেন বিলহান ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাফতাহু আলাইহি ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আমার এমন কতিপয় বান্দা রয়েছেন যে বান্দাদেরকে আমি অনেক কিছু ফরজ করে দিয়েছি, বান্দাদেরকে আমি ফরজ করে দিয়েছি,
এই ফরজ নামাজ দিয়েছি, ওয়াজিব নামাজ দিয়েছি। সুন্নত বলতে পৃথিবীতে কিছু নেই। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়দা, এই কথাগুলা আমরা তৈরি করেছি, আমাদের ইমামরা তৈরি করেছেন, মুহাক্কিক মুফাসসিরগণ তৈরি করেছেন। যদি বলেন যে হ্যাঁ হুজুর আপনি ভুল বলছেন, সুন্নত বলতে কিছু আছে, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব, আচ্ছা সুন্নত বলতে আপনি কী বোঝাতে চাচ্ছেন? তখন বলবেন আল্লাহ রসুল যা করেছেন তাই সুন্নত। আচ্ছা ঠিক আছে, আল্লাহ রসুল সুন্নত করেছেন। যেমন মনে করেন আমরা এখন এশারের নামাজের শুরুতে 4 রাকাত অথবা পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ব, ঠিক না? পড়ি না? পড়েন কি পড়েন না? শুরুতে 4 রাকাত পড়লেন, না পড়লে না, এটাকে আমরা সুন্নতে জায়দা বলে থাকি, যেটা জায়দা বা জিয়াদা, অতিরিক্ত সুন্নত। আবার এশারের পরে 2 রাকাত সুন্নত পড়েও থাকি, যেটাকে আমরা সুন্নতে মুআক্কাদা বলে থাকি। এবার আমরা চলুন সুন্নতের এই নামাজের নিয়তটা করে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল এশা সুন্নতে রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এখানে একজন হাফেজ সাহেব এসেছেন, একজন ইমাম সাহেব এসেছেন। আমি এখন তাদের কাছে প্রশ্ন করব যেন আমরা জানতে পারি যে রসুলও কি সেভাবে নিয়ত করতেন? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল এশা সুন্নতে রাসূলুল্লাহি তাআলা। তাহলে রসুল কীভাবে নিয়ত করেছেন? কোনো কোরআন, কোনো হাদিস, কোনো ইজমা, কোনো কিয়াস আছে কি? নাই, কোথাও নাই। কারণ এটা হচ্ছে, বললাম আমি আগে বলেছি, এটা হচ্ছে আইএমআইএ মুস্তাহিদিনগণ, মুফাসসিরিনগণ, সাহাবা ইকরামগণ সেটাকে সুন্নত করেছেন। কিভাবে? দেখা গিয়েছে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজের সময় শুরুতে 4 রাকাত নামাজ পড়েছেন, একদিন পড়েছেন, তারপর দিন আর পড়লেন না, তিনি চুপচাপ বসে আছেন। সাহাবা ইকরামগণও পড়েননি। এশারের নামাজ পড়লেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতা সালাতুল এশা ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত ইত্যাদি ইত্যাদি। এরপর তিনি কিন্তু 2 রাকাত সুন্নত পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, সুন্নত নয়, 2 রাকাত নামাজ পড়লেন। সাহাবা ইকরামগণ অবাক হলেন যে আল্লাহ রসুল প্রথম 4 রাকাত পড়লেন না, পরের 2 রাকাত পড়লেন, তারপরের দিনও পড়লেন, তারপরের দিনও পড়লেন, তারপরের দিনও পড়লেন, তারপরের দিনও পড়লেন। এই নামাজটা তিনি ছাড়ছেন না। সুবহানাল্লাহ। এই নামাজটা তিনি কি করছেন না? ছাড়ছেন না। তখন সাহাবা ইকরামগণ অবাক হলেন, কি ব্যাপার? আমরা তো আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে তো 4 রাকাত ফরজ করে দিয়েছেন, এরপরও আল্লাহ রসুল এই সুন্নতগুলো ছাড়ছেন না, এই নামাজগুলো ছাড়ছেন না কেন? তখন সাহাবা ইকরামগণও সেগুলো পড়া শুরু করে দিলেন। এ তো সোকার নদীর, এদিকে আসেন, টর্চ মারে 538। এই নামাজগুলো তিনি ছাড়ছেন না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুন ইয়া এটা আপনি পাবেন কোথায়? হাদিসখানা মুত্তাফাকুন আলাই, যেটাকে বুখারী এবং মুসলিমের হাদিস বলা হয়। ফিহি হাদিসিন ইবনে ওমর ইবনে সাবিক সাল্লাইতু বা'দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনি বা'দাল ইশাই ওয়া হাদিসুল আবদুল্লাহ ইবনুল মুগাফফালিদ বাইনা কুল্লি ইযা নাইনি সালাতুন মুত্তাফাকুন আলাইহি কামা সাবাকা। হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশারের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়েছি। এখানে সুন্নতটা ব্র্যাকেটে করা হয়েছে বাংলাতেও। আমি আল্লাহ রসুলের সাথে এশারের নামাজের পর 2 রাকাত নামাজ পড়েছি। এখন দেখা গিয়েছে ওই নামাজগুলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? বারবার পড়েছেন। এই পড়ার কারণে সাহাবা ইকরামগণ বললেন, যেহেতু এই নামাজগুলো আল্লাহ রসুল বারবার পড়েছেন, আমরা এই নামাজগুলো আমার নবীর সুন্নতের সাথে মিশাইয়া দেই, নবীর নামের সাথে মিশাইয়া দেয়। কারণ এগুলো আল্লাহর নামের সাথে মিশানো যাবে না। আল্লাহর নামের সাথে যেগুলো মেশানো যাবে সেগুলোকে বলা হয় ফরজ,
সেগুলো কি? এবার আমাকে আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর মনে করুন আমি নামাজে গেলাম বা আমি একজন নামাজে, আমার জন্য নামাজ ফরজ হয়েছে। এখন আমি যদি প্রত্যেক রাকাতের মধ্যে শুধু ফরজ নামাজগুলো পড়ি আর সুন্নতগুলো বাদ দিয়ে কী হবে? কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা, আবারও বলছি কোনো অসুবিধা নাই। আমি শুরুতে একখানা কথা বলেছিলাম, যে ব্যক্তিটা পুঙ্খানুপুঙ্খরূপে জর্রা জর্রা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদর্শকে অনুসরণ করেন তিনি হচ্ছেন ওলি। আর আপনি যেহেতু সুন্নতকে বাদ দিয়ে শুধুমাত্র ফরজগুলো পড়ার জন্য নিয়ত করেছেন, যেমন আহলে হাদিসরা যারা আছেন ভালো, তারা শুধু ফরজটা পড়েন, সুন্নতটা পড়েন না। এইভাবে আমাদের অনেক কৌমিদেরকেও দেখা যায় তারা সুন্নতটা পড়েন না, ফরজ নামাজ পড়ে তারা চলে যান। আমি সৌদি আরবে দেখেছি, মক্কা মুআজ্জামা যেটা হজের মৌসুম, হজের সময়ও দেখেছি আমরা সুন্নতের জন্য দাঁড়াইতে পারি না, ধাক্কা দিয়ে ফেলে দেয়, অর্থাৎ তারা সুন্নত পড়বে না। আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন, এই যে তারা সুন্নত পড়লো না, ফরজ পড়লো, লাভ কী হলো? হ্যাঁ, ফরজ পর্যন্ত যতটুকু সওয়াব তারা সে সওয়াবের ভাগিদার হবে, সে সওয়াবার আল্লাহ কারো ওপর ফাতিলান এক জর্রা পরিমাণও কী করবেন না, জুলুম করবেন না। যেহেতু তারা ফরজ পড়েছে, ফরজের সওয়াব তারা পেয়ে যাবে। কিন্তু আপনি যেহেতু আগে এবং পরে সুন্নত এবং সাথে নফল ইবাদত করেছেন, আল্লাহ বলছেন আমি তো আগেই বলেছি। আপনি কি বলেছেন? আমি বলেছি যে আমার বান্দা ফরজ ওয়াজিব পড়ার পরেও এমন কতগুলো বিন নওয়াফেলে নফল ইবাদত করে থাকে, বিন নওয়াফেলে হাত্তা উহিব্বুহু, আমি আল্লাহ তখন তাকে ভালোবেসে ফেলি। উত্তর পেয়ে যাচ্ছেন। আমি কোরআন এবং হাদিস থেকে আপ্রাণ চেষ্টা করছি সত্যটা জানানোর জন্য। আপনি ফরজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে। আবারও বলছি, আপনি ফজরের নামাজ 2 রাকাত পড়লেন, সুন্নতটা পড়লেন না, কোনো অসুবিধা নেই। আপনি জাহান্নামে যাবেন না, আপনি জাহান্নামে যাবেন না। আমাদের এই মাহফিল তরিকতের মাহফিল, আমি শরীয়তের সাথে তরিকতকে মিশাইতে হবে। আপনি জাহান্নামে যাবেন না। আর যিনি জাহান্নামের আশায় নামাজ না পড়ে জাহান্নামের মালিকের আশায় নামাজ পড়ে, তিনি সুন্নতটা সহ পড়বে এই কারণে যে জাহান্নামের ডরে আমি নামাজ পড়ি না, আমি জান্নাতের আশায়ও নামাজ পড়ি না, আমি শুধু জান্নাত জাহান্নামের মালিকের সন্তুষ্টির জন্য নামাজ পড়ি। তখন তাকে সুন্নত নয়, বাকিগুলো পড়তে হবে। তাই আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে ব্যক্তি নফল ইবাদতগুলো করে থাকে, এই নফল ইবাদতের কারণে হাত্তা উহিব্বুহু, আমি আল্লাহ তখন তাকে ভালোবেসে ফেলি। এখানে আসুন একটু করে আলোচনা করার প্রয়োজন। সেটা হচ্ছে কি, কোন নফল ইবাদতের কথা বলা হয়েছে। যেমন মনে করুন জোহরের পর 2 রাকাত নফল নামাজ আছে, এশারের পর 2 রাকাত নফল নামাজ আছে, আর তো তেমন নাই। মাগরিবের পর 2 রাকাত নফল নামাজ আছে, এই 6 রাকাত নফলের কথা বলা হয়েছে না। আপনি ভুলেও সে কথা চিন্তা করতে পারেন না যারা তরিকতপন্থী রয়েছেন। নফল ইবাদত শব্দের অর্থ হচ্ছে একজন মানুষকে 1 গ্লাস পানি খাওয়া সওয়াব, একজন এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া সওয়াব, একজন গরিবকে কিছু সাহায্য করার সওয়াব, 1 ব্যাগ রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোটা নফল ইবাদত, একজন মানুষকে কিছু অন্ন কিছু খাবার দিয়ে ওই মানুষের ভুভক্ত শরীরটাকে আপনি শক্তিশালী করাটা ইবাদত। এইভাবে একজন মানুষকে একজন গরিব মানুষের মেয়ের বিবাহতে সাহায্য করা ইবাদত। এইভাবে প্রত্যেকটা ভালো কাজের মধ্যে আপনার শরীক হওয়া, পাশাপাশি গীবত থেকে বেঁচে থাকা ইবাদত, সগলখোরি থেকে বেঁচে থাকা ইবাদত, পরের হক গজব থেকে বেঁচে থাকা ইবাদত, মুরব্বিকে সম্মান করা ইবাদত, ছোটকে স্নেহ করা ইবাদত, অন্যায় থেকে বাঁচা এবং বাঁচিয়ে রাখা ইবাদত। এই প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমলে সলেহকে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য যখন করা শুরু করবেন, বিবাহ করা ইবাদত, আবার তালাক দেওয়া ইবাদত। কাকে তালাক দিবেন? যেই মহিলাটা শরীয়ত বিরোধী কার্যকর্মের মধ্যে লিপ্ত রয়েছে। যেমন আজকে শুনেছি, আজকে নয় মাফ করবেন, কালকে শুনেছি, আজকে তো বুধবার না, গতকাল শুনেছি, গতকাল শুনেছি যে একজন মহিলাকে তার স্বামী তালাক দেওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। তিনি আমার কাছে মশাইলা জানতে এসেছেন, আমি এই মহিলাকে তালাক দিতে পারবো কি না। জিজ্ঞেস করলাম, তোমার বউয়ের প্রধান খারাপ কাজটা কি?
তখন সে বলল আমার স্ত্রী বিভিন্ন পুরুষের সাথে টেলিফোনে কথা বলে। তাহলে দেখুন, আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি একটা ছেলেকে, ওই ছেলের সাথে আমি 10 জনের সাথে তার বিয়ে দেইনি। যদি একটা মেয়েকে যদি 10 জনের সাথে বিয়ে দেয়, ওই মেয়ের যে সন্তান হবে সে হবে জারর সন্তান। 2 নাম্বার বলে, আমি বললাম ওই মেয়ের সাথে এতগুলো পুরুষের সম্পর্ক হলো কিভাবে? তোমার বউ কি বেশি সুন্দর? বলে আমার বউ বেশি সুন্দর নয়, তবে সে সুন্দর করে সেজে টিকটক করে। সে টিকটক করে। আমাকে মাফ করবেন, টিকটক কী জিনিস আমি আসলে তেমন একটা বুঝিও না কীভাবে করে। এটা নাকি আলিদা একটা চ্যানেল আছে। আমার বউ টিকটক করে। তো বললাম টিকটক করে বা মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে, এরপরে কি? বলে সে আমাকে মানতেই চাচ্ছে না। এখন সে একটা ইনকাম সোর্স বের করেছে। টিকটক করলে নাকি একটা ইনকাম সোর্স হয়, অর্থাৎ আয় রোজগার হয়। এই কারণে সে আমাকে মানতে চায় না, ইভেন আমার কোনো সেবা শুশ্রূষাই করে না। তখন আমি তাকে শরীয়তের মশাইলাগুলো বাতলিয়ে দিলাম, কারণ হুট করে তালাক দেওয়াটা আল্লাহ অপছন্দ করেন। ঠিক তেমনি আপনাকেও জানতে হবে যে কাজগুলো আল্লাহ রব্বুল ইজ্জত পছন্দ করে থাকেন, ভালোবেসে থাকেন, ওই কাজগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি জন্য করাটা আপনার জন্য ইবাদত। আপনার জন্য, মনে করুন আমরা 2 ভাই প্রস্রাব করতে বসেছি, একটা মাত্র লোটা বা বদনা, ওই বদনার কিছু পানি আপনি খরচ করে বাকি পানিটা আমাকে শৌচাগার সম্পন্ন করার জন্য যদি আপনি আমাকে সাহায্য করেন, এটা ইবাদত। কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়তটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে যে আমি যেই কাজগুলো করি না কেন, যে কথাগুলো বলি না কেন, যে কর্মগুলো আমি সম্পাদন করি না কেন, আমার এই কাজগুলো হবে আমার আল্লাহ এবং হাবিবকে সন্তুষ্টি করার জন্য, অন্য কোনো আশা। তাই আমরা কি বলে থাকি? অন্য আশা মনে নাই, কেবল তোমার চরণে চাই, অন্য আশা মনে নাই, চরণ দানে কৃপণ হলে দয়াল নামে কেন ঘোষণা, আর কত কান্দাবে মোরে ওরে দয়াল মৌলানা, কান্দিয়া জন্ম গেল তোমার দয়া হইল না। আমাদের অন্য কোনো আশা নাই, আমরা জান্নাতকেও পরোয়া করি না, জাহান্নামকেও ভয়। একটা নাতে রসুল আছে না, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, হে রসুল আপনাই ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রসুল, জাহান্নাম কেউ ডরে নয়। আমরা তখন আল্লাহকে ভয় করি, জান্নাত জাহান্নামের আশায় আমরা নামাজ পড়ি, জান্নাত আমাদেরকে সবসময় বলে থাকে, মসজিদে দেখবেন, মন্দিরে দেখবেন, মাহফিলে দেখবেন, যেখানে দেখুন না কেন, আমরা সবসময় বলি কি, এই নামাজ পড়ো জান্নাত হারাবে, নামাজ পড়ো জান্নাতে যাবে, নামাজ পড়ো জাহান্নামে যাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কখনো তসৌপন্থীগণ যারা আল্লাহর বলি, তারা জান্নাত জাহান্নামের আশায় নামাজ পড়ে না, তারা আল্লাহকে হাসিল করার জন্য নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাইলে দেখুন এখানে দেখা যাচ্ছে যে এই হাদিস শরীফের মধ্যে বলছেন কি, যে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 রাকাত কি পড়েছি? নামাজ পড়েছি। এখানে সুন্নতটা কিন্তু উল্লেখ নাই, এখানে সুন্নত নামাজটা উল্লেখ নাই। তাহলে এখানে আমরা কি পেয়েছি? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজগুলোকে বারবার পড়েছেন, যেগুলো আপনি কখনো ছাড়েননি, তিনি জিহাদে গিয়েছেন সেখানে নামাজগুলোকে ছাড়েননি, তিনি অসুস্থতা অবস্থায় নামাজগুলোকে ছাড়েননি, তখন সাহাবা ইকরাম বললেন এই নামাজগুলো যেহেতু আমার নবী পড়েছেন, তাই তার সাথে সম্পর্কিত করে আমরা তাকে কি করলাম? সুন্নতে রাসূলুল্লাহি তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম। সুবহানাল্লাহ। এবার আসুন, আর কিছু নামাজ আছে, আর কিছু নামাজ আছে। আগে বললাম তিনি জোহরের নামাজ, মাফ করবেন, তিনি এশারের নামাজ বা আসরের নামাজ, আসরের 4 রাকাত ফরজ সুন্নত আছে, এশারের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আছে। দেখা গেল কোনো সময় পড়েছেন, কোনো সময় তিনি তাকবীর করেছেন, আল্লাহু আকবার করে তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করে দিয়েছেন, তিনি ওই সুন্নতগুলো পড়েননি,
তখন সাহাবায়ে কেরামগণ বা আইম্মায়ে মুস্তাহিদিনগণ তারা সবাই চিন্তা করলেন, যেহেতু এই নামাজগুলো আল্লাহ রাসূল কখনো পড়েছেন, কখনো ছেড়ে দিয়েছেন, বেশিরভাগই ছেড়ে দিয়েছেন, তাই এগুলো আমরা মুস্তাহাব অর্থাৎ পড়লে ভালো, না পড়লে কোনো গুনাহ নাই বলে সম্বোধন করব। আবার দেখা গেছে কোনো কোনো সময় তিনি কিছুক্ষণের জন্য নামাজ পড়েছেন, যেটিকে আমরা নফল বলে থাকি। এইগুলোর মধ্যে কিন্তু অসংখ্য নামাজ আছে। যেমন আমরা শবে কদরের নামাজের জন্য পাগল হয়ে যাই, সুবহানাল্লাহ। এটা কারা পাগল হয়? আশেকে মুস্তফা, খেয়াল রাখবেন, কারে পাগল হয়? শবে কদরের 12 রাকাত বলুন, 24 রাকাত বলুন, 36 রাকাত বলুন, 100 রাকাত বলুন, 500 রাকাত বলুন, যতই পড়তে পারেন আপনি পড়ুন, তাতে কোনো কিছু যায় আসে না। এই নামাজগুলো পড়ার জন্য কিন্তু নারী বলুন, পুরুষ বলুন, বৃদ্ধ বলুন, আবাল বনিতা সবাই কিন্তু পাগল। কেউ জামাতের সহিত পড়ে, কেউ বা একাকী পড়ে। তবে একাকী পড়াটা উত্তম, কারণ নফল নামাজ কি নাই, জামাতের সহিত কখনো নফল নামাজ নাই, ওয়াজিব নামাজ পর্যন্ত আছে। যেমন আমরা ওয়াজিব নামাজ পড়ি, যেটা ঈদুল ফিতর, ঈদুল আজহা ইত্যাদি। তো যাক, তবু আমরা এই নামাজগুলো পড়ার জন্য ব্যতিগ্রস্ত হয়ে পড়ি। এগুলো যদি না পড়ে কি গুনাহ হবে? শবে কদরের নামাজ না পড়লে কি গুনাহ হয়? শবে বরাতের নামাজ না পড়লে, শবে মেরাজের কোনো নামাজ নাই, তবু আমরা পড়ি। এটা গোলামে মুস্তফার একটা প্রেম, একটা ভক্তি, শ্রদ্ধা নিবেদন মাত্র। তা এগুলো না পড়লে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। এগুলো না পড়লে আপনি জাহান্নামে যাবেন না, এগুলোর জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। কেননা এগুলা আল্লাহ কোনো কোরআন হাদিসে স্পষ্ট ঘোষণা করেননি। শুধুমাত্র শবে কদরে ইবাদতের কথা বলেছেন। ইবাদত শব্দের অর্থ আপনি শুধু নামাজ নিলে হবে না। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল ইলা আখির। আমি এই দিনে রমজান, আমি কোরআন নাজিল করেছি, এই দিনে আমি তোমাদের জন্য রহমত নাজিল করি। তাহলে আমরা রহমতগুলো কিভাবে খুঁজবো? যেমন সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ইব্রাহিম তুমি এক কাজ করো, তুমি কখনো আমায় ছাড়া আর কারো কাছ থেকে কোনো কিছু খুঁজবে না। কোনো বিপদ আপদ সুখ দুঃখ প্রত্যেকটা আমার কাছ থেকে খুঁজবে, আমি তোমাকে দিব। তো ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ঠিক আছে আল্লাহ, আমি তোমাকে ছাড়া আর কারো কাছে কারো মুখাপেক্ষী হব না। কিছুদিন পর আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান থেকে স্বর্ণের বা হীরার ঝড় বৃষ্টি শুরু করে দিলেন। বৃষ্টি শুরু করে দিল, অনর্গল সেখান থেকে কি পড়ছিল? হীরা পড়ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করলেন না। তিনি এক লুঙ্গি বা পাঞ্জাবি, এটাকে একটা থলের মতো বানিয়ে সেটার মধ্যে ওই হীরাগুলো খুঁজে খুঁজে নিচ্ছেন। আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম তুমি কি করছো? বলে আবার আমি হীরার টুকরোগুলো কুড়িয়ে নিচ্ছি। বলে কেন তুমি কুড়িয়ে নিচ্ছ কেন? বলে কেন? বলে আমি তোমার সাথে আমার একটা কমিটমেন্ট হয়েছে। কি কমিটমেন্ট হয়েছে? যে তুমি আমাকে ছাড়া আর কারো কাছ থেকে কিছু খুঁজবে না, কারো কাছ থেকে কিছু নিবে না। বলে হ্যাঁ কমিটমেন্ট করেছি, তো কি হয়েছে? বলে তাহলে তুমি এখন হীরাগুলো নিচ্ছ কেন? বলে আমি তো আল্লাহর আশা থেকে নৈরাশ হতে পারি না। সুবহানাল্লাহ। আমি তো কারো কাছ থেকে নিচ্ছি না, আমি তো আল্লাহর জিনিস নিচ্ছি। এই কারণে আল্লাহ কি করছেন সেটা আমাকে দান করছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাইলে আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে কিছু চাইবো না, চাচ্ছিও না, চাওয়ার দরকারও নেই। আমরা আল্লাহর কাছ থেকে চাচ্ছি। তো কিভাবে চাচ্ছি? আল্লাহর কাছ থেকে চাচ্ছি আল্লাহর বন্ধুর মাধ্যমে। আল্লাহর কাছ থেকে চাচ্ছি আল্লাহর বন্ধুর মাধ্যমে, যেহেতু আমাদের জবান আল্লাহ পর্যন্ত পৌঁছান না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আজান আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেন। একটা নাতে রাসূল আছে না, বেশে আসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে এতই যে প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখা যাচ্ছে যে এই নামাজগুলা যেগুলো আমরা পড়ছি, এই শবে কদর, শবে বরাত, এই নামাজগুলো আমরা কেন পড়ছি? নফল। সেগুলো কি? নফল। অর্থাৎ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আমি কিভাবে খুঁজবো? আমি তো আর গোছা বেঁধে
কুড়িয়ে কুড়িয়ে তার রহমতগুলো নেওয়া সম্ভব নয়। আমি এবাদতের মাধ্যমে রহমতগুলো নিব। আল্লাহর রহমত নিতে হয় কীভাবে? এবাদতের মাধ্যমে। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর শুধুমাত্র কি এবাদতের মাধ্যমে রহমত নাজিল হবে বা আমি গ্রহণ করব, অন্যভাবে হতে পারে না? হ্যাঁ, অবশ্যই হতে পারে। আপনি ধরেন নামাজ পড়লেন, ফজরের নামাজ আদায় করলেন, কোরআন শরীফ কিছুটা তেলাওয়াত করলেন, অথবা কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগ আপনার হলো না, আপনি তাড়াতাড়ি অফিসের জন্য বের হলেন। আপনি যাওয়ার সময় যদি বলেন আমি হালাল রুজি রোজগার করতে যাচ্ছি আল্লাহর ওয়াস্তে, রহমত। সেটা কি? রহমত। আপনি, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে বঞ্চিত হইও না, মুখ ফিরিয়ে নিও না। আপনি সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে উপর ভরসা, আমি তোমার উপর ভরসা করে আমার সন্তানদেরকে স্কুলে পাঠাচ্ছি। আল্লাহ বলছেন সেটার দায়িত্ব আমার হয়ে পড়ে। সুবহানাল্লাহ। প্রতিটা মুহূর্ত আল্লাহর জিকিরের মধ্যে রত থাকার নামে হচ্ছে এবাদত। এইগুলো হচ্ছে নফল এবাদত। তাই এই এবাদতগুলো আপনি কেন করবেন? আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজা মঞ্জিল হাসিল করার জন্য। তাই আল্লাহ রসুল বলছেন যে ওই বান্দা যখন নফলিয়ে কাজগুলো করে, সে মানুষকে সাহায্য করে, সে মানুষকে সহযোগিতা করে, সহমর্মিতা দেখায়, এমনকি নিজের স্ত্রীর সাথে সে ভালো ব্যবহার করে, তখন আল্লাহ বলছেন আমি তাকে এত বেশি ভালোবাসে, হাত্তা ওহিবু ফাইজা আহবাবতুহু, যখন আমি তাকে ভালোবেসে ফেলি, ভালোবাসার মতো ভালোবেসে ফেলি, কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তার কান আমার কান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তার কান আমার কান হয়ে যায়, যা দ্বারা আমি আল্লাহ শুনি। তাই পীরে নাপিত দস্তগীর মাহবুবা সুবহানি আব্দুল কাদের জিলানী বলুন, গাউসুল আজম মেজভান্ডারি বলুন, খাজা গরিবে নওয়াজ বলুন, অনেক দূর থেকে ডাক দিলে ইয়া খাজা, ইয়া গাউসে পাক বলে ডাক দিলে, ইয়া গাউসুল আজম মেজভান্ডারি বলে ডাক দিলে তারা শুনতে পায়। সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক ঠিক। যেমন আমাদের দলিল রয়েছে, আমরা শুনতে পাই কিতাবের নাম বাহজাতুল আসরার। এই কিতাবের মধ্যে একখানা ঘটনা এনেছেন, এগুলো হাদিস শরীফ নয়, এগুলো আল্লাহর ওলিদের ঘটনা বা কারামত। দেখুন, পীরে নাপিত দস্তগীর, মাফ করবেন, হযরত গাউসুল আজম আহমদুল্লাহ কেবলা কাবা, তার একটা ঘটনা, তার জীবনী এবং কারামতের মধ্যে এই ঘটনাটা আপনারা পেয়েছেন হয়তো, যে তিনি একদিন আসরের রুজু করতে গিয়েছেন। তা আসর রুজু করতে গিয়েছেন, যে পুকুরটার পাড়ে তার রওজা আকদাস রয়েছেন, ওই পুকুরে তিনি উজু করতে গিয়েছিলেন। এমন সময় কোদালা পাহাড় বলে, রাঙ্গুনিয়া কোদালা পাহাড়। তো ওই কোদালা পাহাড়ে এক ব্যক্তি গিয়েছেন কাঠ কাটার জন্য। তিনি আঁটি বাঁধলেন, ওই আঁটিগুলো বাজারে বিক্রি করবেন এই আশা, বা ঘরে জ্বালাবেন এই আশায় নিয়ে। এখন হঠাৎ করে একটা বাঘ তার সামনে এসে পড়ল। তিনি সব ভুলে গেলেন। ভুলে গিয়ে তিনি তার মুর্শিদকে ডাকা শুরু করলেন, যেটা আমরা সবসময় বলি, তোরা কান্দিস নাই আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলেও আল্লাহ পাওয়া যায়। ঠিক তেমনি আপনি যখন আপনার পীর যদি কামেল হয়ে থাকেন, ওনার নাম জিকির করলে আপনাকে আল্লাহ উদ্ধার করে নেবেন, ওনার মাধ্যমে উদ্ধার করবেন। ওই কোদালা পাহাড়ে ওই লোকটা যখন চিৎকার করছিলেন, এ গাউসুল আজম মেজভান্ডার আমাকে উদ্ধার করো, এ আহমদুল্লাহ আমাকে উদ্ধার করো, এই কথা কিন্তু বলার সঙ্গে সঙ্গে লোকটা কিন্তু চিৎকার করছেন কোদালা পাহাড়ে, আর কানে পৌঁছে গেল কার? গাউসে পাক আহমদুল্লাহ কেবলার কর্ণে। সুবহানাল্লাহ। তিনি ওই উজু অবস্থার মধ্যে তার লোটা মোবারকখানা কোথায় নিক্ষেপ করলেন? ওই পুকুরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে লোটাটা গিয়ে পড়েছে কোথায়? বাঘের মুখে। বাঘ ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ আপনি দেখতে পারেন, খাজা গরিবে নওয়াজের জীবন আদর্শ আপনি দেখতে পারবেন। দেখবেন তাদেরকে ডাক দিলে যত দূর থেকে ডাকুক না কেন, কেমনে কেমনে জানি তারা সেগুলোকে সাড়া দিতে পারেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে তাদের কানগুলো কার কান হয়ে গেছে? আল্লাহর কান হয়ে গেছে। তাই আমরা ইয়া গাউসুল আজম, নারায়াত গাউসিয়া, ইয়া গাউসুল আজম বলে আমরা ডাক দিয়ে থাকি, যাতে আমাদের ঈমান হচ্ছে হাদিস শরীফ অনুযায়ী তারা আমাদের কথা শুনতে পান। যদি গোসে পাক শুনতে পান, নবী শুনতে পাবে কি পাবে না? পাবে কি পাবে না? কারণ এই কানগুলো বানাইতে পেরেছি বা আল্লাহওয়ালা বানাইতে পেরেছি নবীর ওসিলায়।
ঠিক না বেটে? নবী যদি হাদিস বর্ণনা না করতেন কখনো আমরা সে কান বানাইতে পারতাম না। এইভাবে আল্লাহ বলছেন তাদের কান আমার কান হয়ে যায়, তাদের চোখ আমার চোখ হয়ে যায়, যা দ্বারা আমি আল্লাহ দেখে থাকি। সম্মানিত হাজিরিন, বিষয়টা কিন্তু সেদিকে নয়, বিষয়টা হচ্ছে এইভাবে যারা পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ রব্বুল ইজ্জতের হুকুম হাকামগুলো মেনে চলেন, আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন আমি তাদেরকে আমার বন্ধু হিসেবে কি করি? গ্রহণ করি। তারা আমার কাছ থেকে যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দিয়ে থাকি। তাহলে আমরা যেই বিষয়গুলা এতক্ষণ কি আলোচনা করছিলাম, যে আমরা বন্ধুদের কথা আলোচনা করছি, আল্লাহর ওলিদের কথা আলোচনা করছি। আমরা সবাই মুমিন নই, আমরা কোনো না কোনোভাবে অপরাধের মধ্যে নিমজ্জিত রয়েছে, কোনো না কোনোভাবে আমাদের জবানকে আমরা নষ্ট করেছি, আমাদের শারীরিক অবয়বকে গঠনকেও আমরা নষ্ট করেছি। আমরা কেউ সিগারেট খাচ্ছি, কেউ পান খাচ্ছি, এমন কিছু খাচ্ছি যেগুলো আমরা জেনেও খাচ্ছি না জেনেও খাচ্ছি, আমরা হারাম খাচ্ছি, আমরা কোনো না কোনোভাবে অন্যায়ের সাথে মিশে আছি। কিন্তু সবচেয়ে বড় অন্যায় যেটা, সেটা হচ্ছে আমরা কোনো না কোনো মিথ্যার সাথে, মিথ্যার আশ্রয়ের সাথে সম্পর্কিত। যেমন আপনারা যারা ব্যবসা করছেন সেখানে আপনারা মিথ্যার আশ্রয় নিচ্ছি, আমরা যখন কোনো একটা ছোটোখাটো ভুলের জন্য আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি। পাশাপাশি আমরা যে বিষয়ে জানি না সে বিষয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছি, আবার যে বিষয়ে জানি সেটাকে গোপন করার জন্য আমরা অনেক সময় মিথ্যার আশ্রয় নিচ্ছি। যেমন মনে করুন আমার এক বন্ধু সে শরাব খায় বা ইয়াবা খায়, এখন তার আম্মা আমারে ডাকলেন যে বাবা সত্যি করে বলতো আমার এই ছেলে তো তোর সাথে সবসময় হাঁটে, তুই ছেলে তো ভালো ছেলে, তোর মা বাবা ভালো, আমার ছেলেটা কি কোনো নেশার মধ্যে লিপ্ত আছে? হুট করে সে বলে উঠলো খালাম্মা আপনি এইসব কী বলছেন, সে আমার সাথে হাঁটে, সে কখন এগুলো খায় না। ঠিক না বেঠিক? ওই বন্ধুকে বাঁচানোর জন্য আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি। এখন দেখা যায় আপনি দেখুন এই যে অ্যান্ড্রয়েড সেট, প্রত্যেকটা ছেলে, যে ছেলে 5-এ পড়ে সে ছেলেও এখন অ্যান্ড্রয়েড সেট ইউজ করতে পারে। এখন অনেক মুরব্বী আছে সেটটা সোজা কোন দিকে সেটাও জানে না, মোবাইলটার সোজা বা উল্টা পট কোনটা জানে না। তারা হ্যালো কোড বলতে দিলে দেখা যায় যেদিকে শোনা যাবে সেটা দিয়েছে মুখে, আর যেটা বলা যাবে সেটা দিয়েছে কানে। জিজ্ঞেস করলাম ভাই বাবা জান আপনি তো উল্টা মোবাইল ধরে, বলে ভাই আমিগুলো তো চালাইতেও জানি না, রিং পড়ছে তো পড়ছে, তিনি হ্যান্ড করছেন। বললাম কি হলো? বলে ভাই আমি তো রিসিভ করতে জানছি না। আর 1 2 3 4 এই ক্লাসে পড়ে এমন ছেলেকে যদি মোবাইলটা দেয়, সে এই মোবাইল থেকে কোথায় যে চলে যাচ্ছে তার কোনো ইয়াত্তা আমাদের মধ্যে নেই। আমি এই কথা দ্বারা এটাই বোঝাতে চাচ্ছি, আপনি আপনার ছেলে অ্যান্ড্রয়েড সেট নিয়ে মাগরিবের পর কোথায় চলে গেলেন? দেখা গেল 3-4 বন্ধু মিলে বসে বসে ফ্রি ফায়ার নামক একটা খেলা রয়েছে, যেটা জুয়া খেলা, সে খেলার মধ্যে লিপ্ত রয়েছে। অথবা অবৈধ কিছু পণ্য ছবি সেখানে দেখানো হয়, সেই ছবিগুলো তারা দেখে আনন্দ উপভোগ করছে। এখন আমি যখন জিজ্ঞেস করলাম বাবা তুই কি করছিস, তখন সে মিথ্যা বলেছে। সে বলেছে কি না কই আমি তো কিছু না, আমরা খেলছিলাম, আমরা ক্রাম বোর্ড খেলছিলাম, ওখানে ক্রাম বোর্ড আছে, দাবা আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে মিথ্যের সাথে আমরা সবাই সম্পর্কিত, ঠিক না বাড়ি? ঠিক। এবার আসুন আমরা তরিকত বা শরীয়তের ক্ষেত্রে যাই। দেখা যায় আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি নামাজ পড়েছেন কিনা, শরীয়তের কথা বলছি, আপনি এখন বলবেন হ্যাঁ আমি নামাজ পড়েছি। অথচ এখানে অনেকে আছেন যারা মাগরিবের নামাজ পড়েনি। যদি জিজ্ঞেস করি যে আপনি আজকে সারাদিন কোনো ভালো কাজ করেছেন কিনা, আপনি আমাকে খুশি করার জন্য সব মিথ্যা কথা বলবেন না। রে ভাই আপনি আমার কাছ থেকে কোনো কিছু লুকাতে পারবেন না। মানে আমি মুতাসিম বিল্লাহর কথা বলছি, কারণ আপনিও যতটুকু জানেন আমিও ততটুকু জানি। ওয়ামা উতিতুম মিন ইলমি ইল্লা কালিলান, আল্লাহ আপনাকে যে জ্ঞান দিয়েছেন আমাকেও সেই জ্ঞান দিয়েছেন। অতএব আমার সাথে মিথ্যা বলে আপনি শান্তি লাভ করতে পারবেন না। এই কারণে যেহেতু আমি কোরআন হাদিসের কিছু না কিছু জানি, আপনি আমার সাথে যেভাবে মিথ্যা কথা বলছেন বা আমার সামনে যেভাবে মিথ্যা কথা বলবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মিথ্যা কথা বলবেন। আল্লাহ রব্বুল ইজ্জত সবার হিসাব নেবেন, ঠিক না বেটি? সবার হিসাব আল্লাহ রব্বুল ইজ্জত নেবেন। যখন হিসাব নিতে ডাকা হবে, সর্বপ্রথম ডাকা হবে নামাজিকে নয়, শহীদদেরকে। কাকে ডাকা হবে? শহীদদেরকে। শহীদদেরকে ডেকে বলবেন আজানটা একটু শেষ হোক, ঠিক। তাহলে আমরা কোনো না কোনোভাবে মিথ্যার সাথে কি থাকি? জড়িত থাকি। যেমন আসুন আমরা একটা হাদিস শরীফ আলোচনা করে দেখি যে হযরত মাসউদ আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্না সিদকা ইয়াহাদি ইলা বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহাদি ইলাল জান্নাহ। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সত্যবাদী বা সত্য কথা ধাবিত করে নিয়ে যায় কোথার দিকে? বিররে ওয়া ইন্নাল বিররা ইয়াহাদি ইলাল জান্নাহ। সত্য কথা সত্যবাদিতার দিকে নিয়ে যায়, মানে কল্যাণের দিকে নিয়ে যায়, এবং এই কল্যাণ নিয়ে যায় তাকে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আপনি যত সত্য কথা বলবেন, এই সত্য কথা আপনাকে কোথায় নিয়ে যাবে? ভালো কাজের দিকে নিয়ে যাবে, সত্যবাদিতার দিকে নিয়ে যাবে, এবং এই সত্যবাদিতা বা এই কল্যাণ আপনাকে কোথায় নিয়ে যাবে? ভালো কাজে বা জান্নাতে নিয়ে যাবে। আমাদের বক্তব্য কিন্তু জান্নাত জাহান্নাম নহে, আমাদের বক্তব্যটা হচ্ছে জান্নাত জাহান্নামের মালিকের রাজির পক্ষে। আপনারা একটু মেহেরবানি করে সামনে চলে আসুন। ওনারা আর কে করে বই হিন্দি করে বই জায়গা আর কি বাইরে মানুষ আছে, ভিতরে ঢুকতে ধন। আপনি এই সত্য কথাটা, সত্য বক্তব্যটা আপনাকে উপস্থাপনা করতেই হবে। আপনি সত্যটা বলে ফেলুন। আপনি যদি সত্যটা বলতে না পারেন চুপ থাকুন, তবু আপনি মিথ্যা বলবেন না। যদি আপনি মিথ্যা বলেন, আল্লাহ রাসূল কি বলছেন? ওয়া ইন্না রাজুলু লা ইয়াসাদ্দুকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান ওয়া ইন্নাল কিযবু ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া ইন্না রাজুলু লিয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান। আপনি যখন সত্য কথা বলবেন, সত্য কথা বলে যখন আপনি মানুষের কাছে হেয় প্রতিপন্ন হবেন, সত্য বললে অনেক সময় মানুষ কী করে? হেয় করে। কারণ মিথ্যার মানুষ যখন মিথ্যার উপর কী করে? প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন কেউ যদি বলে তোমরা যে কাজটা করছো সেটা মিথ্যা, সেটা ভুল, যেমন সৈয়দানা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। আমাদের প্রত্যেকটা ঘটনা আল্লাহ রসুলের সাথে সম্পর্কিত, আমাদের প্রত্যেকটা জীবন আদর্শ আল্লাহ রসুলের সাথে সম্পর্কিত। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দীর্ঘ 500 বা 600 বছর ধরে মানুষ মিথ্যার উপর প্রতিষ্ঠিত। মিথ্যাগুলো কি? তারা লাত, উজ্জা, মানাত, হুবল এই ধরনের বিভিন্ন মূর্তি পূজাতে তারা লিপ্ত। তারা জানতো মা দেবী তাদেরকে কি করেন? দয়া করেন। মা কালী তাদেরকে রহমত করেন। কথার কথা, অমুক অ্যান করেন, তমুক শ্যান করেন। হ্যাঁ, এটা ছিল তাদের মূর্তি পূজা। আবার কেউ চন্দ্র পূজা করত, কেউ সূর্য পূজা করত। এই পূজা তো তারা করে থাকেন, আমরা তাদেরকে হেয় করছি না। আপনার ধর্ম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনার ধর্ম আপনার জন্য। আমি আপনার ধর্ম নিয়ে প্রতিবাদ বা কোনো প্রকার হেয় প্রতিপন্ন করছি না। আমি শুধু এইটুকু বোঝাতে চাচ্ছি যে আপনি মূর্তি পূজা করেন, অথচ এই মূর্তিগুলো আপনি নিজেরা বানান। আল্লাহ রসুল বলছেন এই মূর্তিগুলো আপনারা নিজেরাই বানান। এই মাটিগুলো কিন্তু আপনার মূর্তি বানিয়ে দেয়নি, বরং মাটি দিয়ে আপনি মূর্তি বানিয়েছেন। ঠিক না বাটি? আপনার মূর্তি মাটি বানাননি, বরং ওই মাটি দিয়ে আপনি মূর্তি বানিয়েছেন। আবার ওই মাটিগুলো খামি করার সময় পানি ইউজ করেছেন। ওই পানিগুলো কিন্তু আপনার মূর্তি বানিয়ে দেয়নি, বরং পানি দিয়ে আপনি মূর্তি বানিয়েছেন। আবার পেছনে আপনি কাঠি ইউজ করেন বা বাঁশ ইউজ করেন। এই বাঁশ বা কাঠিগুলো আপনি আপনার মূর্তি তৈরি করেনি, বরং আল্লাহ প্রদত্ত ভগবান বা দয়াবান বা গড বা প্রভু বা গড বা পাওয়ার একজন শক্তিশালী এই গড আপনাকে কাঠি বানিয়ে দিয়েছেন। ওই কাঠি দিয়ে আপনি মূর্তি বানিয়ে মূর্তি পূজা করছেন। এইভাবে যখন আল্লাহ রসুল তাদেরকে বোঝানো শুরু করেছেন, আল্লাহ রসুলকে তারা হেয় প্রতিপন্ন করেছে কি করেনি? তারা লাঞ্ছিত করেছে, তারা অপমানিত করেছে, তারা দুঃখ দিয়েছে, তারা কষ্ট দিয়েছে। তবুও নবী সত্য থেকে দূরে সরেন, সত্যটাই প্রচার করে গেছেন, প্রকাশ করে গেছেন। যখন আল্লাহ রসুল বারবার সত্যটা প্রকাশ করে গেছেন, তখন আল্লাহ রসুলের নাম হয়েছে সিদ্দিক, সত্যবাদী। ঠিক না বাটি? আমরা বলিনি, সেটা কে দেয়নি? আমরা দেইনি। কোনো মুসলমান জাতি তাকে সিদ্দিক বা আল আমিন, সত্যবাদী উপাধি দেন
নাই, তাকে আল আমিন সেটা কোরআন থেকেও আসে নাই। তখন ওই কাফেররা, ওই মূর্তি পূজকরাই আমার নবীকে ডাকা শুরু করলেন যে মোহাম্মদ, তোমার নাম শুধু মোহাম্মদ নয়, তুমি আল আমিনও বটে। এটা দুনিয়াতেও লিপিবদ্ধ হয়ে গেছে, আখিরাতেও লিপিবদ্ধ হয়ে গেছে। আর যে ব্যক্তি মিথ্যার আশ্রয় নিবে, দেখুন আমরা মুরব্বীদের কাছ থেকে শুনেছি, একটা মিথ্যার জন্য, একটা মিথ্যাকে ঢাকার জন্য আরও 40টা মিথ্যা বলতে হয়। তাহলে একটা মিথ্যা এক গুণা, মনে করুন এক মিথ্যায় এক গুণা, তাহলে একের সাথে আরও 40 গুণা যখন মিল হয় তখন কয় গুণা হয়? 41 গুণাতে আমরা পরিণত হই। তখন আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে আপনি যখন সবার সমাজের মধ্যে মিথ্যাবাদী হিসেবে পরিচিত হয়ে যান, তখন আপনার নাম যেমন মিথ্যাবাদী সমাজেও হয়ে গেছে, ওখানেও মিথ্যাবাদী হয়ে গেছে। ঠিক না বা ঠিক? যেমন মনে করুন আমাদের এখানে এই এলাকার মধ্যে লালারখিল বলুন, আমাদের হাইদগাঁও বলুন, বা বাংলাদেশে বলুন, যে কোনো এক জায়গায় বলুন না, একজন মানুষ আছেন যিনি খুবই খারাপ মানুষ, যিনি হচ্ছেন সগলখোর। সে সবসময় কী করে? একজনের কথা আরেকজনকে বলে ঝগড়া লাগিয়ে দেয়। ওই মানুষটাকে ছোট ছেলে পর্যন্ত দেখলে কি ভয় পায় কি পায় না? তাকেই বুঝে যে এই লোকটা সগলখোর। এই সগলখোর যখন বলতে বলতে এমন অবস্থা একটা পর্যায়ে পৌঁছে যায়, প্রত্যেকটা ঘরের মধ্যে যখন বলে সম্পদ বিলে লোকটা কেমন, ভাই নহই সগলখোর বলে না এমন। মনে করুন কোন একজন মানুষ শরাবি, সে শরাব খায়, মদ খায়, যদি বলি ভাই এই রফিক মানুষটা, ওর কথা বলিস না ভাই, শরাবখোর, তাহলে আপনার অন্তরে তার নাম লেখা হয়েছে কি নামে? শরাবখোর বা মদখোর নামে। আপনার অন্তরে লেখা হয়েছে সে সগলখোর নামে। বা আমরা আমাদের চিটাঙের ভাষা সুতিয়াবাজ হই, বলি না? বাজিতে বড় সুতিয়াবাজিতে তুমি সাবধানতা হয়েছে, বলি না এইভাবে? এই চোর, সে চোর, যে মদখোর সে মদখোর। যেভাবে আপনার অন্তরের নাম লেখা হয়ে গেছে, সম্মানিত হাজিরিন, সেভাবে উপরওয়ালার কাছেও সে নামটা লিখা হয়ে যাচ্ছে। কারাবন কাতেবিন সেই নামটা লিখে নিচ্ছে। ফেরেশতাগণ যারা সবসময় আমাদের সাথে রয়েছেন, তাদের অন্তরে আপনার নামটা মিথ্যাবাদীর নাম, আর আপনি যদি সত্য কথা বলেন, সত্যবাদীর নামটা লিখা হয়ে যাবে। এবার আপনি চিন্তা করবেন যে আপনি কোন কথাটা বলবেন। আরেকখানা হাদিসের মধ্যে আমরা পাচ্ছি, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সরকারে দো আলম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, 4টি স্বভাব এমন রয়েছে যা কারো মধ্যে পাওয়া গেলে তাকে বিশিষ্ট মুনাফিক রূপে চিহ্নিত করা যায়। শেষ। এই হাদিসের পর আর সত্য মিথ্যার উত্তর বা আলোচনা করার প্রয়োজন আমার মনে হয় দরকার নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আমার হুজুর আছেন, তিনি একজন মনে হয় স্টাডিতে আছেন, আপনারা আলহামদুলিল্লাহ মুরব্বীরা আছেন, অনেক স্টুডেন্ট আছেন। আচ্ছা মনে করুন বাংলাদেশে মোট এখন 22 কোটি জনতা, নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সহ কয় কোটি? আমি কি বলেছি মনে করুন, বুঝতে না পারলে আপনারা অজ্ঞ মূর্খদের সাথে আলোচনা করছি, আর বুঝতে পারলে আলহামদুলিল্লাহ আমি নিস্তার পেয়ে যাব। আমি শুধু উদাহরণ দিচ্ছি। মনে করুন, আমি তো জানি না, আমি কি জরিপ চালিয়েছি, আদমশুমারি করেছি। মনে করুন বাংলাদেশে 22 কোটি কি আছে, মনে করুন আমরা 22 কোটি জনগণ রয়েছি। এই 22 কোটি জনগণ সবাই হচ্ছে কি সাহাবি। 22 কোটি কি সাহাবি? 22 কোটি জনগণ কি সাহাবি? সাহাবি ডাকলে গুনাহ হবে। শয়তানেরও সাহাবি আছে কি নাই? একটু অপেক্ষা করুন, একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া आज़म दरमियाने औलिया जो जनाब मुस्तफ़ा दर अंबिया सलातिया अल्लाह अल्लाह क्या मुबारक नाम है
अल्लाह अल्लाह गुलामों का जिक्र है। सलात दुनिया কিতাবের নাম রাওয়াহুল মুসলিমুন। মুসলিম শরীফের একখানা কিতাব রয়েছে। ওই কিতাবের এটা পর্বটা হবে বা এটা বাবটা হবে আদাবি তোয়াম। আদাবি তোয়াম, আদাবি তোয়াম মানে খাবারের আদব। খাবারের আদবের মধ্যে একখানা হাদিস শরীফ এসেছে। এটা আমি গত বৃহস্পতিবার মানে আমার সন্তানদেরকে আমি পড়িয়েছি। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একখানা হাদিসের মধ্যে বলছেন যে তোমরা যদি কি করো, যখন কোনো ব্যক্তি নিজ ঘরে প্রবেশকালীন এবং আহারকালীন বিসমিল্লাহ পড়ে নে, তখন শয়তান তার সঙ্গীদের বলে তোমাদের জন্য রাত যাপনের সুযোগ আর নাই। এখানে এই কথাটার আরবিটা হচ্ছে ইযা দাখালা রজুলু বাইতাহু ফাযাকারাল্লাহ তাআলা ইনদা দুখুলি ওয়া ইনদা তাআমিহি ক্বালা শাইতানু লিআসহাবিহি। বুঝছেন? শয়তান তার আসহাবিহি মানে অনুসারী। আসহাবি মানে কি? অনুসারী। কোনো পীরের মুরিদানকে যদি আপনি আসহাব ডাকেন কোনো গুনাহ হবে। আসহাব মানে শুধু নবীর সাহাবী বলে কথা নয়, কিন্তু এই শব্দটা আমরা নবীর সাহাবীদের জন্য ব্যবহার করি বলে আমরা মনে করে থাকি সেটা শুধু সাহাবীটা শুধু নবীর সাহাবীদের উদ্দেশ্যে বলা হয় না। যে কোনো পীরের মুরিদানদেরকেও আসহাব বা সাহাবী আমরা ডাকতে পারি, কিন্তু না ডাকাটাই উত্তম। না ডাকাটাই উত্তম, আদব। না ডাকাটা কি? আদব। আমি বুঝাতে পেরেছি? তাইলে দেখুন, মনে করুন আপনারা সবাই 22 কোটি সবাই সাহাবী, আর আমি হচ্ছে মুতাসিম বিল্লাহ সম্পদ, আমি হচ্ছে আপনাদের সবার নবী। নাউজুবিল্লাহ। এটা শুধু উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল, ফর মেসাল, কিছুক্ষণের জন্য উদাহরণ দিচ্ছি। বুঝতে পেরেছেন? এখন মনে করেন আমি নবী বললাম, আমি নবী এক পাল্লায়, আর আপনারা সাহাবীরা 22 কোটি সাহাবী এক পাল্লায়। আমি বললাম যে রফিক একজনের নাম। এখানে কেউ রফিক আছেন? কারো নাম রফিক আছে? ভাই অনর্হতানো হইল কেন? এটাকে উদাহরণ দিদি। আচ্ছা বাদ দেন। মনে করেন এ বি সি ডি এ, অথবা সরিয়ে রস্য দীর্ঘ দৃষ্টি আছে না? একজন ব্যক্তির নাম। তো সমস্ত সাহাবা 22 কোটি জনগণ বলছেন মানুষটা খুব ভালো। মানুষটা কি? খুবই ভালো, খুবই জেন্টেলম্যান, হি ইজ অনারেবল পারসন। কিন্তু আমি মোহাম্মদ বলছি, আপনারা হচ্ছেন সাহাবী, আমি মোহাম্মদ বলছি মানুষটা বেয়াদব। মানুষটা কি? বেয়াদব। আচ্ছা, কার কথা সবচাইতে সমাদৃত গৃহীত হবে? 22 কোটি জনগণের কথা না নবীর কথা? সত্যি তো? কোনো সন্দেহ নাই? মাশাআল্লাহ। 22 কোটি জনতা বলছেন যে সাগর কলাটাকে বললেন কি কলা? বাংলা কলা। একটা সাগর কলা দেখালাম, বা এটা কি কলা? আপনারা 22 কোটি জনগণ বললেন এটা সাগর কলা। কিন্তু আমি মোহাম্মদ বললাম না, এটা বাংলা কলা। কোনটা হবে? কোনটা হবে? হ্যাঁ, আপনি সাগর কলা বলুন আর লম্বা কলা বলুন, আল্লাহ রসুল যেটা বলেছে সেটাই হবে। কারণ আল্লাহ রসুল এটার ইনস অ্যান্ড আউট, ভিতরে বাহিরে সব কিছু জানে। এখন আল্লাহ রসুল কাউকে যদি জাহান্নামী বলে, 22 কোটি জনগণ যদি তাকে জান্নাতি বলে, কে জান্নাতি আর কে জাহান্নামী? মনে করেন আবু বকর, ওমর, ওসমান, তালহা, জুবাইর থেকে শুরু করে আবু যর গিফারি থেকে শুরু করে সমস্ত সাহাবী বলছেন যে সম্পদ বিল্লাহ জান্নাতি। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সম্পদ বিল্লাহ জাহান্নামী। এখন সাহাবীদের কথা আল্লাহ কবুল করবেন না নবীর কথা কবুল করবেন? আর আপনি যদি বলেন না সাহাবীরা যেটা বলেছেন সেটা সত্য, নবীর কথাও সত্য, তাহলে আপনি কি? আপনি মুনাফিক। তাই আল্লাহ রসুল বলছেন যে 4টি স্বভাব
এমন রয়েছে যা কারো মধ্যে পাওয়া গেলে তাকে বিশিষ্ট মুনাফিকদের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবে। 1 নাম্বার। আচ্ছা, তারপর কি আর কি বলছেন, আর যদি তার মধ্যে সে 4টির কোনো একটি স্বভাব পাওয়া যায় তাহলে যে পর্যন্ত সেটি পরিত্যাগ করবে না তার মাঝেও মুনাফিকি স্বভাব রয়েছে বলে ধারণা করা হবে। আমি কথাটা আবারও বুঝাই বলছি, যে ব্যক্তি, এটা মহিলা হোক, এটা পুরুষ হোক, এটা সন্তান হোক, যে হোক, যার মধ্যে একসঙ্গে 4টি গুণ থাকবে, 4টি কি গুণ, এগুলো কিন্তু গুণ, মিথ্যা কথা বলার জন্য বুদ্ধি থাকতে হয়, ঠিক না বাড়ি? এই 4টি ফালতু গুণ থাকবে, ওই ব্যক্তিকে বিশিষ্ট মুনাফেক, আপনি অনায়াসে মুনাফেক ডাকতে পারবেন, অনায়াসে কি মুনাফেক ডাকতে পারবেন, কোনো সন্দেহ। এটা পীর হোক, এটা গৌসুল আজম হোক, এটা মুফতি হোক, মুহাদ্দিস হোক, এটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এনি হাউ এনি বডি, যে হোক না কেন, 4টি গুণ যার মধ্যে আছে, 4টি এই বদ গুণ, বদ স্বভাব যার কাছে আছে, সে কি মুনাফেক? বিশিষ্ট মুনাফেক, অর্থাৎ মুনাফেকের সর্দার। আর মনে করেন একজনের মধ্যে 4টা গুণ নেই, একটা শুধু গুণ আছে, আল্লাহ রসুল বলছেন যদিও ওই একটা গুণও তার মধ্যে থেকে থাকে তবুও সে মুনাফেক, বিশিষ্ট না হলেও মুনাফেক। কি 1 নাম্বার, তার কাছে আমানত রাখা হলে সে তার খেয়ানত করবে। কিছু আমানত রাখলেন, টাকা রাখলেন, চাউল রাখলেন, কোনো না কোনো কিছু একটা আপনি রাখলেন, ওই জিনিস বা আপনি তার সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, কোনো কিছু ওয়াদা করে রেখেছেন, আপনি এই জিনিসগুলো আমার আমানত রাখবেন, ওই আমানতগুলো সে খেয়ানত করবে। সে কি করবে? খেয়ানত করবে। আপনি যখন যথাসময়ে তার কাছ থেকে টাকাগুলো খুঁজতে যাবেন তখন সে আপনার সাথে ঝগড়াঝাটি লাগিয়ে দিবে। আছে না এমন? আছে কি নাই? একটা গান করি, শুনবেন? চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, মনত রাখো ভোট লইও দেখি ওয়াদা করি। আছে না এমন একটা গান? মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব কি ওই ওয়াদা পূরণ করেছেন? বরঞ্চ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন, কি করেন নেই? উনি হচ্ছেন বড় মুনাফেক। উনি কি? বিশিষ্ট মুনাফেক। এই মুনাফেককে যখন আপনি বারবার মুনাফিকি করার জন্য সুযোগ দিচ্ছেন, আল্লাহ রব্বুল ইজ্জত আপনার জন্য এই সমন্বয়কারী দিয়ে আপনার ইজ্জতকে হরণ করে দিচ্ছেন, ঠিক না বেঠিক? দেখুন, আজকে কোনো সরকার আমাদের নাই, কোনো বিচার। গিয়ে দেখুন বদুর পাড়াতে একজন মানুষ বুলডোজার দিয়ে একটা ঘর ভেঙে দিয়েছে, কোনো বিচার এখনও পাচ্ছে? সে দ্বারস্থ হচ্ছে। আমাদের একজন পীর ভাই, আমাদের বন্ধু, তার ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। এটা হচ্ছে সমন্বয়কারীদের, এটা হচ্ছে সংস্কার হচ্ছে, এটা সংস্কার বলা হয়। জানি না ভাই, আমি সংস্কারও বুঝি না, সমন্বয়কারীও বুঝি না। তাইলে আপনি একজন বেহাইয়াকে, একজন বেনামাজিকে, একজন মিথ্যুক, একজন কাজ্জাব, একজন সুদখোর ঘুষখোরকে বারবার ভোট দিয়ে যদি আপনি তাকে এমপি মিনিস্টার বানান, আপনি তাকে চেয়ারম্যান মেম্বার বানান, এটাকে আল্লাহর দোষ না আপনার দোষ? কার দোষ? আপনার দোষ। এখন সে যখন আপনার উপর অত্যাচার করে, আল্লাহ তুমি আমার অত্যাচার করছো, আল্লাহ বলে আমি কেন তোর অত্যাচার করব? তুই নিজেই তো অত্যাচারীটারে মসনদে বসাই দিছস। তাহলে ওই ধরনের খেয়ানতকারী যদি, ওই ধরনের আত্মসৎকারী ব্যক্তি যদি আপনি তাকে কি করেন দেখেন, সে কি বিশিষ্ট একজন মুনাফিক। 2 নাম্বার, যখনই কথা বলে সে কথায় কথায় মিথ্যা কথা বলে। এমন অনেক পীরকে আমি দেখেছি, এমন অনেক চেয়ারম্যান মেম্বারকে দেখেছি, খোদা শোন, আল্লাহর কসম, কথায় কথায় তুই চিন্তা করবি না, আল্লাহর কসম আমি 30 পারা কোরআনে শপথ করে বলছি তোর কাজ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। দেখা গেল শুক্রবার টাইম দিয়েছে, কত শুক্র চলে গেল, শুক্র যাইতে যাইতে বছর চলে গেল, বছরের পর বছর গেল, ওই চেয়ারম্যান সাহেব, ওই মেম্বার সাহেব আমার ফোন আর রিসিভ করে না, আমার সাথে সাক্ষাৎ করে না। যখনই বলি আজকে এই কালকে এই, সে মিথ্যার আশ্রয়ে, সে হচ্ছে বিশিষ্ট মুনাফিক। 3 নাম্বার, ওয়াদা বা চুক্তি করলে, হাদিস শরীফ, এই হাদিসটা কোত্থেকে এসেছে বলেছিলাম?
এই হাদিসটা হচ্ছে মুত্তাফাকুন আলাই, এই হাদিসটা মুত্তাফাকুন আলাই, এই হাদিসটা বুখারী এবং মুসলিম থেকে এসেছে। সেটা পীর হোক, ওলি হোক, সাহাবি হোক, তাবিন হোক, তবে তাবিন হোক, এটা মা হোক, বাবা হোক, যেই ব্যক্তি ওয়াদা করেছে, ওয়াদার খেলাফ করেছে, যে চুক্তি করেছে, চুক্তি ভঙ্গ করেছে, তাকে আপনি কি বলবেন? তাকে আপনি মুনাফেক। সে কি? মুনাফেক, এতে কোনো সন্দেহ নেই। এখন মুনাফেকের স্থান কোথায়? এটা আমার চাইতে আমার হাবের সাহেব হুজুর ভালো জানবেন। সূরা, আমাদের অনেক সূরা মুখস্থ আছে। সূরা কাফিরুন, কাফেরের সূরা মুখস্থ আছে। সূরা লাহাব, লাহাবের সূরা মুখস্থ আছে। সূরা ফিল, ফিলের সূরা মুখস্থ আছে। এমনকি এখন যদি হাফেজ সাহেবকে হঠাৎ করে বলি যে আপনি সূরা মুনাফিকুন পড়ুন, হাফেজ সাহেব আটকে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ সেটা পড়া হয় না, সেটা তেমন একটা পড়া হয় না। সূরা মুনাফিকুন এই 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন মুনাফিক কারা জানো? আমরা জিজ্ঞেস করি আল্লাহ কারা, আমাদেরকে শিখাইয়া দেন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। যারা আমার ওলির ইজ্জত দিতে জানে না, যারা নবীর ইজ্জত দিতে জানে না, তারা আমি আল্লাহর ইজ্জত দিতেও জানে না, তারাই হচ্ছে মুনাফিক। এমন মুনাফিক কিন্তু শুধুমাত্র এই দেশে নয়, নবীর যুগেও ছিল, নবীর পরেও ছিল, এখনো আছে। নবীর যুগে আব্দুল্লাহ বিন উবাইর কথা কোরআনের কোথাও আছে? নাই। নবী শিখাইয়া দিছেন, নবী যারে জানাইয়া দিছেন যে এই আব্দুল্লাহ বিন উবাই হচ্ছে মুনাফিক, তখন আমরা তাকে মুনাফিক হিসেবে চিহ্নিত করে রেখেছি। কোরআন শরীফে কিন্তু আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল এর নাম নেই। নবী শিখাইয়া দিয়েছেন, একজন নয়, দুইজন নয়, একে 12 জন মুনাফিককে তিনি চিহ্নিত করে দিয়েছেন, যাদের মধ্যে এই 4টি গুণের একটা গুণ রয়েছে, বা 4টি গুণ রয়েছে, বা 3টা গুণ রয়েছে, বা 2টো গুণ রয়েছে, বা একটা গুণ রয়েছে, যেভাবে হোক না কেন তারা যে মুনাফিক সেটা আল্লাহ রসুল যেখানে নির্দিষ্ট করে দিয়েছেন। সমস্ত সাহাবী যদি বলে আব্দুল্লাহ বিন উবাই জাহান্নামে নয় জান্নাতে যাবে, মানবো? মানতে পারবেন? এভাবে অন্য কোনো সাহাবীর ব্যাপারে বলেছে কিনা সেটাও একটু যাচাই বাছাই করে দেখবেন। যদি বলে থাকে তাকে মানা যাবে না। আপনি যতই কিছু বলুন, আপনার কথা এখানে আর কোনো লাভ হবে না, যেখানে আমাদের হাদিস শরীফ দ্বারা স্পষ্ট, আর কোরআন তো আরও স্পষ্ট করে দিয়েছে। তাইলে দেখা যাচ্ছে 4টি গুণের মধ্যে একটা কি? সে আমানতের খেয়ানত করবে, কথায় কথায় মিথ্যে কথা বলবে। 3 নম্বর, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। এবার আসুন 4 নম্বরটা কম বেশি ওই ধরনের মানুষগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। যেমন আমি একজনের কাছ থেকে 2.5 লক্ষ টাকা পাবো। কয় লক্ষ টাকা? 2.5 লক্ষ টাকা পাবো। ওই ব্যক্তিকে চাইলে আমি এখন ভিডিওর মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে প্রমাণ করে দিতে পারি সে একজন মুনাফিক। সে জাহান্নাম ছাড়া জান্নাতে যাবে না, কারণ ওই টাকা আমরা কেউ ক্ষমা করব না। তার সন্তানও তাকে কষ্ট দিবে, তার স্ত্রী তাকে কষ্ট দিবে, তার ফ্যামিলি কষ্ট পাবে। যদি বলেন আপনি এভাবে কথা বলছেন কেন হুজুর? কারণ মুনাফিকরা এভাবেই কষ্ট পায়। ওই মুনাফিকের কাছ থেকে যখন আপনি টাকা খুঁজতে যাবেন, সে ঝগড়া লাগিয়ে দিবে, এক পর্যায়ে আপনাকে হত্যা করার জন্য তৈরি হয়ে যাবে। ঠিক না বেঠে? এই টাকার জন্য হত্যা হচ্ছে কি হচ্ছে না? এই কিছুদিন আগে আমাদের হাইটগাঁও এলাকায় চাচা নিজের ভাতিজাকে জবে করে দিয়েছে কিনা, মাত্র 2,500 টাকার জন্য, মাত্র 2,500 টাকার জন্য তাকে তাকে হত্যা করা হয়েছে। আমি শহীদ বলবো না এই কারণে, ওই যে ছেলেটাকে হত্যা করা হয়েছে তার সম্পর্কেও নাকি বিভিন্ন অপবাদ রয়েছে। আমরা সেদিকে যাব না, একজন মৃত ব্যক্তিকে নিয়ে বাজে কথা বলার প্রয়োজন আমার নাই, যেহেতু সে ঐতিহাসিক কোনো ব্যক্তি নয়, সে আমার ইসলামে কোনো ক্ষতি করে নাই। সে করেছে হয়তো চুরি চাপটা করেছে, বা ইয়াবা খেয়েছে, মদ খেয়েছে, সেটা অন্য কথা, সেটার জন্য আপনি তাকে বাজে বলতে পারেন না। ইসলামে যিনি ক্ষতি করেছেন তাকে ছাড়া যাবে, তাকে ছাড়া যাবে। এলাকাকে যিনি ক্ষতি করেছেন তাকে ছাড়া যাবে না, তার জন্য হার ওয়াক্ত লানত। তার জন্য কি? যে মুসলমানের মধ্যে ডাইভার্ট করে দিয়েছেন, বিচ্ছেদ করে দিয়েছেন, ভিন্নতা করে দিয়েছেন, মাঝখানে আইল্যান্ড করে দিয়েছেন, তার উপর খোদার লানত, এতে কোনো সন্দেহ। সে কখনো শান্তি পাবে? তার কোটি টাকা থাকলেও, সুন্দর স্ত্রী থাকলেও, 2 কন্যা 2 পুত্র সন্তান থাকলেও, নাতিপুতি থাকলেও, তারা MBBS ডাক্তার হলেও শান্তি তার অন্তরে থাকতে পারে? কারণ তার উপর আল্লাহ এবং আল্লাহ রসুলের
আল্লাহ এবং আল্লাহ রসুলের লানত থাকবে। এই চতুর্থ ব্যক্তি, চতুর্থ নাম্বারটা হচ্ছে কি, সে কথায় কথায় ঝগড়া করবে। আপনি টাকা খুঁজতে গেলে ঝগড়া করবে, আপনি কোনো কিছু আনতে গেলে ঝগড়া করবে। এইভাবে ঝগড়া করে সে কি করবে, মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে। এই চারটি যার আলামত রয়েছে, যে মিথ্যা বলে, যে আমানতের খেয়ানত করে, যে আরেকটা আছে যে কথায় কথায় কসম করে, সেটা এখানে আনে নাই, আরেক হাদিস আছে যে কথায় কথায় কি করে, কসম করে। দেখবেন কথায় কথায় ওয়াল্লাহ ওয়াল্লাহ, এই আমি কিছু মনে করবেন না, আমি বিভিন্ন আরব কান্ট্রিতে গিয়েছি, তারা কথায় কথা ওয়াল্লাহ, টাকা না দিলে ওয়াল্লাহ, এটা বললে ওয়াল্লাহ, এই ওয়াল্লাহ বলে বলে মানুষকে ঠকায়। এই ঠকানো বা ঠকবাজরা সবাই কি মুনাফেক। তাহলে চারটা গুণের যদি একটা গুণও কারো কাছে থাকে, সে হবে মুনাফেক। সম্মানিত হাজিরিন, আরেকটা হাদিস, এটা না বললে আমার প্রোগ্রামটা শেষ হবে না, এটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফরাল ফিরা আন ইউরিয়াল রাজুলু আইনাইহি মা লাম তারাওয়া। যে এই হাদিসটা হচ্ছে আপনার জন্য, আমার জন্য রাওয়াহুল বুখারী। এই হাদিসটা বুখারী শরীফ থেকে সংকলিত। এই হাদিসটা খুবই মারাত্মক। এখানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সর্বনিকৃষ্ট মিথ্যারূপ হচ্ছে ওই ব্যক্তি যা দেখেনি তা তার নিজ চক্ষু দেখে দেখানো। সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যারা মিথ্যা সাক্ষী দেয়। আছেন না আপনারা? বাইরের কথা বাদ দেন, আপনাদের মধ্যেই অনেকে আছেন যারা মিথ্যা সাক্ষী দেন, বন্ধুকে বাঁচানোর জন্য, বাবাকে বাঁচানোর জন্য, মাকে বাঁচানোর জন্য, নিজের সন্তানকে বাঁচানোর জন্য। আপনি বলেন কি, হ্যাঁ আমি দেখেছি সে এই করেছে, অথচ সে স্থানে আপনি ছিলেন না। মার্ডার হয়েছে, সেখানে আপনি কখনো ছিলেন? স্বামী তার স্ত্রীকে বেড়ে ফেলেছে, বিছানার মধ্যে দরজা বন্ধ ছিল, আপনি বলেছেন আপনি তাকে দেখেছেন। এভাবে অনেক সময় আমরা মিথ্যা বলি কি বলি না? এর মতো নিকৃষ্ট ব্যক্তি দুনিয়ার জমিনে আর, যেখানে আল্লাহ রসুল এবং আল্লাহ নিকৃষ্ট বলেছেন, সেখানে আপনি উৎকৃষ্ট বলার কোনো সুযোগ আছে? কোনো মোল্লা পুরোহিতের আছে? কোনো পীর তান্ত্রিকের আছে? নাই। এই ধরনের যারা কোনো পীর, কোনো তান্ত্রিক যদি বলে থাকে যে আমি বলছি বাবা তুই ওর কথা বিশ্বাস করবি না, ওই ব্যক্তি ভালো, আপনি তখন সঙ্গে সঙ্গে হাদিস দেখাইয়া দিবেন, হে হুজুর, হে পীর সাহেব, আপনি এটা কোন ধরনের কথা বলছেন? তার কর্মকাণ্ডের সাথে হাদিসের সাথে মিল রয়েছে। যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দিয়েছে, আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহ রসুলের মাধ্যমে বলেছেন সে একজন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। আপনি কিভাবে তাকে উৎকৃষ্ট বললেন? আপনি একজন ভণ্ড। আপনি কি ভণ্ড? আপনি একজন মিথ্যুক। আপনি শুধু মিথ্যাক নয়, আপনি মুনাফিক। সত্য গোপন করেছেন, আপনি সত্যকে গোপন করেছেন, আপনি একজন মুনাফিক, আপনি একজন মিথ্যাবাদী। এমন অনেক পীর আছে নিজের পরিধানকে বাঁচানোর জন্য নিজের রুম থেকে মানুষকে পাঠিয়ে দেয় যে তুই সাক্ষী দিয়ায়, প্রমাণ চাইলে আমার কাছ থেকে আপনি নিতে পারেন। অনেক পীর সাহেবকে দেখেছি। সম্মানিত উপস্থিতি, আজ যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি সেটা হচ্ছে আমরা নামাজ পড়লে হবে না, কাল কিয়ামতের ময়দানে এই তুমি নামাজ পড়োনি কেন সেটার জন্য হিসাব নেওয়া হবে না, বরঞ্চ হিসাব নেওয়া হবে আগে শহীদকে ডাকা হবে। শহীদ, তুমি কেন শহীদ হয়েছিলে? তখন সে সেখানে দাঁড়িয়ে আল্লাহর সাথে মিথ্যে কথা বলবে। পৃথিবীর জমিনে অনেক ওলি আল্লাহর নাম শুনেছি, অনেক ওলি আল্লাহর ঘটনা শুনেছি, অনেক ওলি আল্লাহকে হয়তো দেখেছি যারা অনেক কিছু বলতে পারে, কিন্তু আল্লাহর সমপরিমাণ সকলের কথা বলার ক্ষমতা কোনো ওলি আল্লাহ আছে? নাই। কোনো ওলি আল্লাহ নাই। দুজন ব্যক্তির কথা আমরা অনায়াসে বলতে পারি যারা মনের কথা বলতে পারবেন। তিনজন ব্যক্তি, আমরা তাদেরকে তিনজন ব্যক্তির কথা বা তিনটা বস্তু বা তিনটা পাওয়ারের কথা আমরা বলতে পারি। এক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন নম্বর আলী কারামাল্লাহু ওয়াজহু, সুবহানাল্লাহ। এই তিন ব্যক্তিকে আপনি অনায়াসে বলতে পারেন যারা মনের কথা বলতে পারে, আর বাকিরা কেউ বলতে পারবে না। তাইলে দেখুন যে এই মনের কথা বলার ক্ষমতা আছে কার? আল্লাহর। সমস্ত কিছু তিনি অবশ্যই বলতে পারেন, অবশ্যই তিনি জানেন এবং তিনি সেগুলো লিপিবদ্ধ করছেন এবং দেখছেন। এখন আপনাকে ডাকা হবে শহীদ, তুমি কেন শহীদ হয়েছ? তখন সে বলবে আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হয়েছি,
তোমার ইসলামকে প্রচার করার জন্য, তোমার ইসলামকে জীবিত করার জন্য, তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ বলছে তুমি মিথ্যা বলছো। আল্লাহ আশ্চর্য ব্যাপার, আমরা তো দেখেছি সে যুদ্ধে গিয়েছে, হ্যাঁ, ইসলামের পতাকা তুলেছে, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলেছে। আল্লাহ বলবেন না, তুমি পার্টি করেছো, তুমি ধর্মকে ব্যবসা হিসেবে পরিণত করেছো, তুমি আমার জন্য নয়, তুমি মসনদ দখল করার জন্য, ইসলাম প্রচারের উদ্দেশ্যে নয়। তুমি শহীদ হয়েছো আমার জন্য নয়, মানুষ তোমাকে শহীদ বলুক, মানুষ তোমাকে শহীদ বলবে। তুমি মনে মনে বলেছো মরলে তো শহীদ হবো, বাঁচলে গাজী হয়ে বাঁচবো, তখন সবাই আমাকে লিখবে গাজী মোহাম্মদ মোতাসিম বিল্লাহ। আল্লাহ রসুল হজ করেননি, গোসবাক করেননি, খাজা গরিব নামাজ করেননি, অসংখ্য আল্লাহর ওলি আল্লাহ করেননি। ওদের নামে কখনো আলহাজ মোহাম্মদ রসুল্লাহ বলেছেন? আলহাজ আব্দুল কাদের জিলানী বলেছেন? আপনি এমন কি একদম ভালো হয়ে গেছেন যে হজ করে সে হুবহু হাজি সাহেব সে বসে আছে? এমন কি কোনো হাজি আছে যিনি পাজি হন নাই? তাহলে এই আলহাজ শব্দ লেখার জন্য তুমি হজ করেছো, শহীদ বলার জন্য তুমি শহীদ হয়েছো, ঠিক না? বা ঠিক? সে তখন আর মিথ্যে বলতে পারবে না। আল্লাহ বলবেন গো টু দ্য জেল, তাকে জাহান্নামে নিয়ে যাও। এরপর আনবে হাফেজ সাহেবদেরকে, এদিকে আসো হাফেজ সাহেব, তুমি কেন হাফেজ পড়েছিলে? তখন সে বলবে আল্লাহ তোমার কালামকে আমি হেফাজত করার জন্য, আল্লাহ আমি তারাবিতে তোমার কালাম আওড়ানোর জন্য, আল্লাহ মানুষকে কোরআন শেখানোর জন্য। আল্লাহ বলবেন না, তুমি রোজগার করার জন্য, তুমি মানুষকে বলার জন্য আমি হাফেজ, আমি কোরআন হেফজ করেছি, সেটা বলার জন্য তুমি কি করেছো? এটা বুখারী শরীফের হাদিস বলছে, এটা তো আছে। তুমি সেদিন পড়িয়েছি, কে কে ছিলেন গত আগের সপ্তাহে? কাদেরকে? আচ্ছা না, এটা বাসায় পড়ানো হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে তুমি হাফেজ কেন হয়েছো? মানুষকে দেখানোর জন্য। তাহলে তখন আল্লাহর বলে দেব, তুমি মানুষ তোমাকে হাফেজ বলেছেন, যাও, আমি তোমাকে হাফেজ বলিনি, কারণ তুমি আমার জন্য হেফজ করনি। তাই আমার ভাই বন্ধুদের প্রতি সবিনয় অনুরোধ, আপনি মনে মনে নিয়ত করেছে আমার যদি একটা সন্তান হয় আমি তাকে হাফেজই পড়াবো, সেই নিয়ত আপনি করবেন না। আগে আপনি নিয়ত করবেন আমার যদি সন্তান, এটা কন্যা হোক আর ছেলে হোক, মেয়ে হোক আর ছেলে হোক, আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় ছেড়ে দেব, এটাকে আল্লাহওয়ালা বানাবো, আল্লাহ তাকে যা ইচ্ছে তাই বানাবো। তার তকদিরে কী রেখেছে আমি জানি না। মুসলমানের ঘর থেকে কিন্তু সন্ত্রাসী এসেছে। মা নামাজ পড়েন, ছেলে সন্ত্রাসী করে। মা নামাজ পড়েন, বাবা নামাজ পড়েন, ছেলে ইয়াবা খাচ্ছে, আছে কি নাই? আপনি নামাজ পড়ছেন, আপনি তস্করা মাহফিল এসছেন, আপনার ছেলের আপনি আনতে পারেন নাই, আপনার ছেলে ঠিকই ফ্রি ফায়ার খেলছে, আপনার ছেলে ঠিকই আমাকে বকা দিচ্ছে, আপনার ছেলে বসে আমারই সমালোচনা করছে আর বসে বসে ফ্রি ফায়ার খেলছে, সে নিজেকে অনেক বড় মনে করছে, সে হচ্ছে বড় জাহান্নামী। আর পাশাপাশি আপনিও জাহান্নামী, কারণ আপনি আপনার সন্তানকে আল্লাহওয়ালা করতে পারেননি। একজন সৎ মানুষ হিসেবে আপনি আপনার সন্তানকে তৈরি করতে পারেননি। আপনি কখনো মিথ্যার আশ্রয় দিবেন না, আপনার সন্তানকে মিথ্যা বলার জন্য প্রশ্রয় দিবেন না। আপনার সন্তানকে আপনি শাসনে রাখুন যতক্ষণ পর্যন্ত আপনার আয়ত্তের মধ্যে থাকবে। আর যদি না থাকে তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনি আল্লাহর কাছ থেকে তওবা করুন। আল্লাহ তুমি সন্তান দিয়েছিলে, আমি চেষ্টা করেছিলাম তাকে আল্লাহওয়ালা বানানোর জন্য, নবীওয়ালা বানানোর জন্য, কিন্তু আমি ব্যর্থ হয়েছি আমার ইলমের কারণে, আমার অভাবের কারণে, আমার শাসনের কারণে। আমি তোমার কাছ থেকে ক্ষমা চাচ্ছি, আমি এই ছেলের উপর আমার আর কোনো দায়িত্ব নেই। আপনি আল্লাহকে ভয় করুন, সন্তানের মায়ায় পড়ে আপনি ইবাদতকে বিনষ্ট করবেন না। আপনি সন্তান স্ত্রীর প্রেমে পড়ে আল্লাহর ইবাদত, গত জুমাতে সেটা এই আয়াতখানা চলে গিয়েছে। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সন্তান দিয়েছি, স্ত্রী পুত্র পরিজন দিয়েছি, তোমাদের জবান দিয়েছি, তোমাদের গুপ্ত স্থান দিয়েছি, আমি সবগুলো পরীক্ষার জন্য দিয়েছি। তোমরা যদি এই পরীক্ষায় ফেল করে যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা হিসাবের মধ্যে তোমরা ঝরে যাবে, তোমরা ভালো কাজেও ঝরে যাবে, মন্দ কাজেও ঝরে যাবে। তাই আসুন আজ এই মাহফিল থেকে আমরা যারা আমাদের এই বক্তব্য আমরা শুনেছি, আমরা শ্রবণ করেছি, আমরা হৃদয়ে গেঁথে নিয়েছি, আমরা আমাদের জবানকে হেফাজতে রাখবো। আমরা সত্যের জন্য নিজের জীবন উৎসর্গ করব এবং মিথ্যার জন্য উৎসর্গ করব। অর্থাৎ সত্যটা বলে আমি উৎসর্গিত হব আর মিথ্যাটাকে প্রকাশ করে দিয়ে উৎসর্গিত হব। যে লোকটা মিথ্যে বলছে সে এই কাজ করেছে, আপনি মিথ্যাকে ঢাকার জন্য কখনো
সত্যকে গোপন করবেন না, মিথ্যাটাকে উপস্থাপনা করার জন্য, যা হয়নি, যা ঘটেনি এমন কথা, যা আপনি দেখেননি এমন কোনো কথা আপনি মানুষের সামনে বলবেন না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। মনে করুন একজন মহিলা, সে একজন জেনাটি, সে একজন কি জেনাটি, অর্থাৎ সে একজন বেশ্যা মহিলা। সে প্রতি রাতেই পুরুষদের সাথে কি করে, খারাপই করে। বল করে বলুন নাউজুবিল্লাহ। এখন আপনি আসছেন ঢাকা থেকে, আপনার গাড়ির লেট হয়ে গিয়েছে, আসার কথা ছিল আপনার গাড়ি 10টা বাজে, আপনার গাড়ি চিটাগং খরনাতে এসে পৌঁছায় রাতের 2টো বাজে। এমন সময় আপনি বাড়িতে আসার পথে দেখলেন ওই মহিলাটি রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আমার কথাটা বুঝতে পারছেন? আমি আস্তে আস্তে কথাটা বলছি। একজন মহিলা, বেশ্যা মহিলা, এটা জগৎ জানে। আমি একটু আগে বলেছি যার 4টা গুণ আছে সে মুনাফেক। এই মুনাফেককে আপনারা সবাই চেনেন, আর এরকম আছেন আর এলাকার মধ্যে আছেন। ওই মুনাফেককে আপনারা সবাই যেমন চেনেন, ওই বেশ্যা মহিলাটাকে আপনি চেনেন। এখন মনে করুন ওই বেশ্যা মহিলাটি রাতের 2টা বাজে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আপনার এলাকারই মহিলা হতে পারে। আপনি 2টা বাজে আসছেন, এসে ঘরের দরজা খুলে দিল, আপনার স্ত্রীর সাথে আপনি কথাবার্তা, খাওয়া দাওয়া শেষে যখন আপনি শুতে গেলেন, তখন আপনি কিন্তু স্ত্রীকে বললেন, জানিস আমি আজকে ওয়াইকে দেখেছি। মনে করি মহিলাটার নাম ওয়াই মহিলাটাকে দেখেছি, মনে হয় কারোর সাথে খারাপি করে যাচ্ছে। আসলে কি সেই কারোর সাথে খারাপি করেছে আপনি দেখেছেন? দেখেছেন? এই যে আপনি বলেছেন সেটা মিথ্যা কথা বলেছেন, এই যে আপনি বলেছেন সেটা গীবত করেছেন, আপনি ওই মহিলার সাথে মূলত জেনা করেছেন। আর আল্লাহর দরবার আপনি মৃত্যুক হিসেবে কি হয়েছেন, পরিগণিত হয়ে গেছেন। কারণ আপনি তো দেখেননি, সে তো বিভিন্ন কারণে যাইতে পারে, সে সেদিন কিছুই করেনি, বরং 2টো টাকার জন্য বা 2টো ভাতের জন্য বা 2টো চালের জন্য অন্য ঘরে যাইতেও পারে, পারে না? পারে। আপনি দেখছেন রাস্তা পার হচ্ছে একটা মহিলা একটা ছেলের হাত ধরে, আপনি হুট করে বললেন এরা মনে হয় প্রেমিক প্রেমিকা, এরা তো ভাই বোন হতে পারে, এরা তো মা ছেলে হতে পারে, এরা তো স্বামী স্ত্রী হতে পারে। আপনি হুট করে মন্তব্য করলেন কেন? এই ধরনের যে মন্তব্য করে সে গীবতকারী, এই ধরনের যে মন্তব্য করে সে কখনো ইমানদার হতে পারে না, সে মুসলমান পর্যন্ত থাকতে পারে। তাই আমরা হুটহাট কোনো ধরনের মন্তব্য করব না। হ্যাঁ আমি জানি একজন মুনাফেক, সে মুনাফিকই করে, কিন্তু আপনার সামনে যতক্ষণ পর্যন্ত মুনাফিকই করেনি এবং এটার কোনো দলিল যতক্ষণ পর্যন্ত আপনি পাবেন না, ততক্ষণ আপনি তাকে মুনাফেক ডাকতে পারেন না। যদি সেটা সমাজ্জিত হয়ে যায় যে এই মানুষটা এই মানুষটার সাথে কি করেছে, ওয়াদা ভঙ্গ করেছে, তাহলে সে মুনাফেক। তাকে মুনাফেক ডাকতে আপনি যদি ভয় করেন, আপনি বড় মুনাফেক। চোরকে চোর বলতে যদি আপনার ভয় লাগে, তাহলে আপনি বড় চোর, কারণ আপনার বড় মিথ্যাবাদী। তাই আমরা সত্যটাকে উপস্থাপনা করব, আমরা আমাদের লিসানটাকে, আমাদের মুখটাকে সংযত রাখব। পৃথিবীর সবচেয়ে তিক্ত ফলের নাম হচ্ছে মাকাল ফল, কিন্তু তার চাইতে বড় মারাত্মক তিক্ততা হচ্ছে মানুষের জবান। এই যে বের হয়ে যাচ্ছে কথাগুলো, সেগুলো আর কখনো ঢুকানো যাবে না, সেগুলোকে আর স্টপ করা যাবে না। ঠিক তেমনি মনে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে অনেকগুলো কাঁটা আছে, মাছের কাঁটা আছে, ফুলের কাঁটা আছে, খেজুর গাছের কাঁটা আছে, বিভিন্ন রকমের কাঁটা আছে। আমরা সেল আছে না, সেলের কাঁটা আছে। এই কাঁটাগুলো বিঁধলে, এই কাঁটাগুলো ঢুকলে হয়তো আপনি বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু প্রেমের কাঁটা যদি একবার অন্তরে বিঁধে সে আর বাঁচতে পারে না। আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব, ওসমান জুন্নুরাইন, আলী, মর্তুদা, তালহা, জুবাই সহ 1,00,000 সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমা আজমাইনদের অন্তরে নবী মুস্তাফার এই প্রেমের কাঁটা যখন বিঁধেছে, তারা পৃথিবীতে আর কিছু দেখতে পায়নি, আর কিছু বুঝতে পারেনি। নয়নে নয়নে রাখিব দয়াল, নয়নে নয়নে রাখিব। তারা নয়নে নয়নে রেখে দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন। তাই আসুন না আমরা প্রেমের এই একটা কাঁটাকে ঢুকিয়ে দেই
অন্তরের মধ্যে, সেটা হচ্ছে আমার মুর্শিদের প্রেম। আমার প্রেমিকের প্রেমটাকে যখন আমি ভিতরে ঢুকিয়ে দিব, তখন আমি মিথ্যাও বলতে পারবো না, মিথ্যা সাক্ষীও দিতে পারবো না, মিথ্যা কথা বলার সুযোগও আমার থাকবে না। কারণ আমার সামনে যখন প্রতিটা মুহূর্তে আমার মুর্শিদ থাকবে, তখন সেখানে মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনি ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।